আজকে আমরা একজন বিশেষ চরিত্র নিয়ে এই আলোচনা করতে চলেছি। চরিত্রের নাম ফেলুদা। আর আমাদের সঙ্গে আছেন বিখ্যাত চিত্র পরিচালক সন্দীপ রায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, আর সঞ্চালক হিসাবে আছেন পিনাকি দে। ওভার টু ইউ, মিস্টার দে। গুড আফটারনুন। আজকে আমরা মূলত ক্যান উই হ্যাভ টু সো বিফোর উই স্টার্ট দ্য ডিসকাশন অন ফেলুদা, এটা মূলত আমরা ফেলুদা নিয়ে যখন কথা বলি, আমরা এই চরিত্রটা এতটাই আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে ছোটোবেলা থেকে দের ইজ নো এন্ড টু দ্য ডিসকাশনস অ্যারাউন্ড ফেলুদা। কিন্তু তার একটা প্রবলেমও আছে। প্রবলেম হচ্ছে দ্য ডিসকাশনস অ্যাবাউট ফেলুদা অলসো বিকামস আ বিট রিপিটেটিভ, রাইট? এটা একটা মানে আমার মনে হয় সবসময় আমাদের একটা ব্যালেন্স রাখতে হয়। ইফ দেয়ার ইজ সামথিং নিউ দ্যাট ইমার্জেস আউট অফ আ কনভারসেশন। তো আজকে আমরা উই উইল বি আ বিট বাইলিঙ্গুয়াল। আজকে আমরা পেয়েছি প্রথমত তো সন্দীপ দা, সব্যসাচী দা এবং ইন্দ্রনীল। So we have the Feludas before you. So a round of applause for that. So we have the, in a way, past bola jay na karon ekhono kintu Shobbosachী da is the voice of Feluda in Sunday Suspense. Absolutely. Of course, the present and the future. তো আমি প্রথমেই একটু ডিসকাশনটা আরম্ভ করার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নেব। ক্লিপটাকে দেখে নিই অ্যান্ড দেন উই উইল স্পিক অ্যাবাউট ইট। অনেকজন দেখেনি, অনেক অডিয়েন্সে অনেকজন হয়তো দেখেওছেন ক্লিপটা। ইট ইজ ফ্রম দূরদর্শন। ওকে, সো উই প্লেড দিস ক্লিপ। অনেকজনের হয়তো মনে নেই, অনেকজনের হয়তো আবার মনে পড়ে গেল। দিস ইজ পার্ট অফ ফেলুদা 30, এবং দূরদর্শন ফেলুদা 30 করার সময় আমরা প্রথম সব্যসাচী দাকে পাই। এবং তার আগে আমি একটু সন্দীপদার কাছে যাই। অ্যাকচুয়ালি সন্দীপদা, আপনি তো ফেলুদা মানে যখন লেখা হয়েছে বা যখন সত্যজিৎ বাবু কাজ করছেন, আপনার তো সেই বিখ্যাত আমরা এখন জানি বিহাইন্ড দ্য সিনসও আমরা পেয়েছি, সোনার কেল্লা, আপনি ছিলেন শুটিংয়ের সময়। তারপরে আপনি ইউ ডিড সত্যজিৎ রে প্রেজেন্টস ফর দূরদর্শন। সেখানে একটা গল্পর ব্যাপার ছিল, যতকাণ্ড কাঠমান্ডুতে, অবশ্যই হিন্দিতে হয়েছিল এবং সেটা শশী কাপুর করেছিলেন ফেলুদা। কিন্তু তার আগে একটা অন্য গল্প ছিল, আমরা শুনেছিলাম অমিতাভ ওয়াজ সাপোজ টু প্লে ফেলুদা অ্যান্ড অল দ্যাট। এটা নিয়ে যদি একটুখানি আরম্ভ করেন, দ্যাট মে বি আ ভেরি ইন্টারেস্টিং প্রিমাইস অন উইচ উই ক্যান বিগিন। তারপর তো আমরা বলতে না, আসলে যেটা হয় যে আমি আমার চলচ্চিত্র জীবন শুরু করব ফেলুদাকে দিয়ে, এটাই ভেবেছিলাম। এটা হচ্ছে ওই 80, 80, 81 ওই সময়। কিন্তু তারপর ভেবে দেখলাম যে তার আগে দুটো জবরদস্ত ছবি হয়ে গেছে, সোনার কেল্লা এবং জয়বাব ফেলুনাথ, এবং আমি যদি করতাম তখন ফেলুদা, তখন ওই টিমটাকে নিয়েই করতাম, মানে সৌমিত্র কাকা, সন্তোষ দা ইত্যাদি, সিদ্ধার্থকে নিয়ে। তো তাতে ভীষণই ভয় পেয়ে গেলাম আমি যে একটা ভীষণ বাজে রকম কম্প্যারিজন আসবে এবং আমি খুব ফাঁপড়ে পড়ে যাব, খুব বিপদে পড়ে যাব। তো যে কারণে আমি ফেলুদাটা করা আর হয়নি। ফটিক চাঁদ দিয়ে আমার চলচ্চিত্র জীবন শুরু, এবং সেটাও বাবার লেখা, এবং সেটা অত্যন্ত মানে আমার খুবই প্রিয় গল্প। তো তারপরে যখন এই হিন্দিটা করার একটা সুযোগ এলো, সত্যজিৎ রায় প্রেজেন্টস, এটা হচ্ছে 85-এ সত্যজিৎ রায় প্রেজেন্টস 1 হলো, এবং সেখানেও বাবার বেশ কিছু গল্প ছিল, ছোট গল্প নিয়ে। আর তারপরে বেশ কিছু মানে পরশুরামের গল্প ছিল, সুনীলবাবুর গল্প ছিল, চেকভের গল্প ছিল, নরেন্দ্রনাথ মিত্রর গল্প ছিল, এগুলো হিন্দিতে করা হয়েছিল। সেও একটা খুব দারুণ অভিজ্ঞতা। তারপরে যখন ওই সিরিজটা মোটামুটি একটা
মানে দর্শকরা পছন্দ করেন। তারপরে আমরা সত্যজিৎ রায় প্রেজেন্টস 2 করি, যেখানে 3টে গল্প ছিল। মানে একটা ফেলুদা ছিল, যতকাণ্ড কাঠমান্ডুতে, তারপরে ময়ূরকণ্ঠী জেলি বলে বাবার একটা লেখা আছে, তার থেকে একটা ছিল, আর বঙ্কুবাবুর বন্ধু। হ্যাঁ, 3টে। এবং মানে কাঠমান্ডুটা আমরা করলাম হিন্দিতে, এবং সেটা গোড়ার দিকে অমিতজি করার কথা ছিল, বাবা একটা চিঠিও লিখেছিলেন, কিন্তু তখন উনি এতই ব্যস্ত যে একটা টানা ডেট দেওয়া ওর পক্ষে তখন সম্ভব ছিল না। তো যে কারণে শশীজির সঙ্গে বাবা অ্যাপ্রোচ করলেন, কারণ কাপুর ফ্যামিলির সঙ্গে বাবার অনেক দিনের একটা খুব ভালো সম্পর্ক ছিল। তো শশীজি বললেন যে দেখো, আমি তো এখন মানে অভিনয় ছেড়ে দিয়েছি, আমি এখন মেইনলি প্রযোজনা করছি, তো তুমি আমাকে একটু একটা স্ক্রিপ্টের একটা সারাংশ পাঠাও, আমি একটু, কারণ তখনও ফেলুদা সেইভাবে হিন্দিতে মানে ইংরেজিতে ট্রান্সলেটেড হয়নি। তো বাবা একটা এমনি পাঠালেন, সেটা পড়ে শশীজির অসম্ভব পছন্দ হলো এবং বললেন আমি করব, এবং আমাদের কথা দিলেন আমি রোগা হব। সেটা আলটিমেটলি হলেন না। তো যাই হোক, এখন যখন উনি এসে পৌঁছলেন তখন দেখলাম একই অবস্থা, কিন্তু যেটা আমার মনে হয়েছিল যে উনি অসম্ভব ভালো অভিনয় করেছিলেন, এবং আমার একটা মানে এই ধরনের প্রফেশনাল লোকদের সঙ্গে কাজ করে একটা অদ্ভুত ভালো অভিজ্ঞতা হয় যে, তো সেটা হয়েছিল। অসম্ভব ভালো একটা কাস্ট ছিল, মানে মোহন আগাশে জটায়ু করেছিলেন, মাস্টার অলঙ্কার তোপসে করেছিলেন, মগনলাল মেঘরাজ গুৎপলদা আবার চলে এলেন আমাদের সঙ্গে কাজ করতে। কাজী ওই দিক থেকে আমাদের কোনো অসুবিধা হয়নি। কাঠমান্ডু শুটিং ওয়াজ এ ড্রিম অ্যাবসলিউটলি, মানে ভীষণ আমরা আনন্দে এবং অত্যন্ত উপভোগ করে কাজ করেছি। কিন্তু যেটা আমার মনে হচ্ছিল যে এটা খুব একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার ডিটেকটিভ থ্রিলার হচ্ছে, কিন্তু ফেলুদা হচ্ছে না। এবং যেখানে আমার মনে হয়েছিল যে বিশেষ করে জটায়ুর হিউমার টিউমারগুলো একেবারে হিন্দিতে মাঠে মারা যাচ্ছে। এখন তুমি উট কি কাঁটা বেছে খায়, এটা কিভাবে হিন্দিতে ট্রান্সলেট করবে? এবং এগুলো এগুলো খুব ডিফিকাল্ট, এখন মানে ট্রান্সক্রিয়েট করেও কোনো উপায় নেই আর কি। তো অসম্ভব আনন্দ করে করেছিলাম, কিন্তু আলটিমেটলি ফেলুদাটা হলো না, যে কারণে বেনুকে নিয়ে পরে আবার কাঠমান্ডু করা হলো আর কি বাংলাতে। আমি কি শোনা যাচ্ছে, মানে ইজ ইট নট অডিবল? ক্যান ইউ? আচ্ছা, আমির, সরি ফর দিস। হ্যাঁ, মানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা সন্দীপদার কথায় আমরা পেলাম, একটা খুব সুন্দর বইও লিখেছেন উনি এই বিষয়ে বলেওছেন, অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি অনেস্ট অ্যাবাউট দ্যাট। সেটা হচ্ছে দ্য লুক অফ ফেলুদা, ইউনো হাউ ফেলুদা লুকস লাইক। তো একটা তো অসুবিধা আছেই, সবসময় যে কোনো কেউ যদি করে ফেলেন, সৌমিত্র বাবুর মতো যদি কেউ করেন ফেলুদা, তার মতো করে করবেন। আমি একটু সব্যসাচীদের কাছে যাই একটা ছোট্ট বিষয়ে, যে আমি শুনেছি আপনি একবার সত্যজিৎ রায়ের কাছে গেছিলেন, এবং আপনাকে বোধহয় মানে ফেলুদা হিসেবে উনি বলেছিলেন যে হ্যাঁ আমি তো আর করবো না, বাট ইউ লুক দ্য পার্ট, এরকম একটা কমেন্ট শুনেছিলাম। এটা আমি আবার বলছি, একটা অফহ্যান্ড শুনেছি, আই নেভার সর্ট অফ ভেরিফাইড ইট। তো আপনি আছেন আজকে, আপনি একটু বলুন যদি ইউর এনকাউন্টার অ্যান্ড হোয়াট হি সেড। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। না, উনি ওনার কাছে আমরা গিয়েছিলাম, আমাদের তখন একটা স্টুডিও তৈরি হচ্ছিল, ভিডিও স্টুডিও, অডিও ভিডিও স্টুডিও। তো সেটার ব্যাপারে কনসালটেশন করতে যাওয়া হয়েছিল, যে একটু যদি দেখে দেন, প্ল্যানিংটা যদি দেখে দেন, ওনার কোনো সাজেশন থাকলে সেটা তাহলে ইমপ্লিমেন্ট করব। তো ওই নানান রকম কথার মধ্যে আমি বললাম যে আমার পিসেমশাই গিয়েছিলেন, তো উনি বললেন যে তুমি ওইটা ওর হাত দিয়ে পাঠিয়ে দিও, আমি একবার দেখে নেব। তো আমি ওইটা নিয়ে গিয়েছিলাম পরের দ্বিতীয়বার। তো উনি দেখে বললেন যে হ্যাঁ ওটা রেখে যাও, ওটা আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিয়ে আমি জানাবো। তখন বোধহয় নাকি চিত্রনাট্য লিখছিলেন, মোস্ট প্রবাবলি আগন্তুক না শাখা প্রশাখা, আমার ঠিক মনে নেই তখন। তো সেইটা লিখছিলেন এবং বললেন যে আমি পরে সময় করে ফোন করে জানাবো। তখন আমি বললাম যে আমার একটা জিজ্ঞাসা ছিল যে আপনি কি আর ফেলুদা করবেন না? আচ্ছা, এটা আপনি নিজে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওইটা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তো উনি বললেন না, সন্তোষ ছাড়া হয় না বলেছেন। তো সন্তোষ ছাড়া হয় না যখন, আমার খুব খারাপ লাগলো। আমি বললাম তাহলে এত সুন্দর একটা এতগুলো ভালো ভালো গল্প লেখা, এগুলো বন্ধ হয়ে যাবে?
আর বড় পর্দায় লোকে দেখতে পাবে না। বললেন কোনো উপায় নেই। তো আমি বললাম যে না, যদি ফেলুদা চেঞ্জ হতে পারে তাহলে জটায়ুও চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো মোমেন্টস পজ, আর তারপর বললেন ফেলুদা চেঞ্জ হতে পারে বলতে। আমি বললাম, না, ফিশিং মানে, ফর I was মানে কেয়ারফুলি অ্যাপ্রোচিং মানে। তো আমি বললাম যে আমার খুব ফেলুদা করার ইচ্ছে, তো আমাকে যদি সুযোগ দেন আমি আর করব না, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারো। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কে জটায়ু করবে? আমি বললাম কেন, রবি ঘোষ? বললেন না, হবে না, রবি ঘোষকে দিয়ে হবে না। যাই হোক, তুমি বাবুর সঙ্গে কথা বলে দেখো, ও যদি করে, আমি আর করব না। আর দ্যাট ওয়াজ দি এন্ড। তো তাতে আমি উঠে দাঁড়ালাম। আমি বললাম আচ্ছা আমি আসি। তো আমি উঠে দাঁড়াতে আমাকে বললেন কত? আচ্ছা, আমি বললাম লিটল লেস দেন 6'2", অ্যাবাউট 6'1.5". উনি বললেন আমি 6'4". আমি বললাম হ্যাঁ আমি জানি তো। বললেন হ্যাঁ এসো। হি ইজ তো মোর আমি- দ্যান 6'4" অলওয়েজ। তো আমি চলে গেলাম, তারপরে আর হয়নি। তারপর থেকে বাবুদাকে বিরক্ত করে ছেড়েছিলাম। আচ্ছা, আহ, এবং ফাইনালি বাবুদা, হ্যাঁ, ওটা নিয়ে তো আসবো আমরা। Agreed. দেয়ার মাস্ট বি মোর অ্যানেকডোটস অ্যাবাউট ইট। ইন্দ্রনীল, না, কিন্তু উনি কখনোই বলেননি আচ্ছা। যে আমাকে ফেলুদা মানাবে কি মানাবে না ইত্যাদি, এসব নিয়ে কোনো কথাই হয়নি। হ্যাঁ, মানে সেই জন্যই তো এই কনফার্মেশনসগুলো সবসময় মাঝে মাঝে হর্সেস মাউথ থেকে করা ভালো। ইন্দ্রনীলকে বলি, ইন্দ্রনীল, তো আমরা আগে দেখেছি তোমাকে, আমরা এখানে আউটস্ট্যান্ডিং অ্যাক্টর, আমরা অংশুমানের ছবি দেখেছি, ভেরি আন্ডাররেটেড, মানে অনেস্টলি। এখানে ও যখন অংশুমানের ছবি করে উই স ইউ, অ্যান্ড দেন ইউ ডিড আ লট অফ থিংস অলসো ইন বলিউড, রাইট? এবং সব থেকে মজার কথা হচ্ছে ইউ ডিড আ lot, you played a lot of shades আর কি ক্যারেক্টার। তো কাহানিতে we know who you are, like we hated you in certain ways, তো you played characters। তো হঠাৎ করে তোমার কেন মনে হলো ফেলুদা, বা তুমি ফেলুদা যে হবে বা ফেলুদা করতে চাও, এরকম নাকি সন্দীপদা বললেন যে ইন্দ্রনীল ইউ আর মাই চোজেন ওয়ান? তো এটা একটু যদি শুনি, হোয়াট ইজ ইউর না, এটা ব্যাক একটা স্টোরি? ভীষণ একটা লম্বা প্রসেস, এটা একটা অনেক লম্বা গল্প। সো আমি তো অ্যাকচুয়ালি আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর, আই ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল মডেল। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে, নর্মাল বাঙালি ফ্যামিলি, প্রবাসী And you were বাঙালি। a Glad Rags model, if I'm not wrong. I was in Glad And you Rags. worked with Rohit Bal, so রোহিত বাল অলসো, Yes. সো ওখান থেকে মডেলিংটাও অ্যাক্সিডেন্টলি হয়েছে, সেখান থেকে লজিক্যাল প্রোগ্রেশন অ্যাক্টিংয়ে হলো। আমি কোনোদিন অ্যাক্টিং করতে চাইনি। অ্যাক্টিং তখন আমি বম্বেতে করছিলাম, টিভি বা মুভিজ বা অ্যাডস। সেখান থেকে অ্যাক্সিডেন্টলি বাংলা সিনেমায় এলাম। বুদ্ধদেব দাশগুপ্ত আমাকে সিলেক্ট করেছিলেন জানালার জন্য। জানালা, হ্যাঁ, আমি দেখেছি। অংশুমানের ছবি আমার সেকেন্ড শর্ট ছবি, ফার্স্ট শর্ট ওয়াজ জানালা, বাট অংশুমানের ছবি রিলিজড ফার্স্ট। সো অংশুমানের ছবির সঙ্গে আমার প্রথম ছবি শুটিংয়ের সময় আমার সবচেয়ে প্রথম সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে দেখা হয়। সো ওই সময় বা আরেকটা ছবি আমি করেছি সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে, সেই ছবির সময় আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে উনি ডাকলেন শর্টের মধ্যে, আমাকে ডেকে বললেন যে আচ্ছা ইন্দ্রনীল, তুমি কি বাবুর সঙ্গে দেখা করেছো? আচ্ছা, So, আমি তখন মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কাউকে চিনি না, তো আমি সন্দীপ রায় জানি, আমি চিনি না বাবুকে। আমি বললাম বাবুটাকে? তো বললো সন্দীপ রায়। আমি বললাম না না না, দেখা করিনি। বলো কেন? তো বললো যে আমার মনে হচ্ছে যে বেনু আর ফেলুদা করবে না। তাই বললাম বেনুটাকে? তো বললো যে সব্যসাচী চক্রবর্তী। আমি বললাম আচ্ছা, তো তোমাকে মানাবে, তুমি একটু দেখা করো। আমি বললাম আপনি বলেছেন যে আমাকে মানাবে ফেলুদা, আমি তো অলরেডি মনে মনে ফেলুদা হয়ে গেছে। আমি বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করব। সো আমি এইভাবে একটু শাই, সো আমার অনেকটা সময় লেগেছে বাবুদাকে অ্যাপ্রোচ করার জন্য। এরপরে খোঁজ নিয়ে জানলাম যে বাবুদার কাছে ফোন নেই, বুনিদিকে ফোন করতে হবে বাড়ির ফোনে। সেটা করে বাবুদার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাবুদার কাছে গিয়ে হাজির হই আর বলি যে আমি শুনেছি যে বেনুদার করবে না ফেলুদা, তো যদি তোমার মনে হয় যে আমি ফেলুদা করতে পারি, তো নেক্সট টাইম যখন তুমি কাস্টিং করবে আমাকে জানাবে। তখন হয়নি, তখন someone else got cast, ওকে। and then I lost hope completely. I said this generation has got, মাঝখানে বাদশাহী আংটি হ্যাঁ, বোধহয় বাদশাহী আবির aunty, করেছিল, আবির yes. did it. So I thought that my hopes are gone now, because এই জেনারেশনে ফেলুদা হয়ে গেছে এখন। আর হবে না। যখন আবির রিটায়ার করবে তখন তো আমি হয়তো মরে যাব, ঠিক আছে? So আমি বলি, তখন তো আর হবে না। কিন্তু আই ডোন্ট নো হাউ Destiny. হ্যাঁ, ডেস্টিনি।
সো আরেকটা কথা বলি দিই, ডেস্টিনি একটা কানেকশন বলে দিই, আমরা তিনজন 8 সেপ্টেম্বর, উই অল থ্রি আর বর্ন অন দ্য 8th of September. আহ Yeah, it's such a ওয়াও coincidence. দ্যাটস নিউ, এটা জানতাম না, হ্যাঁ। আমিও জানতাম না। সো কাজে 8ই সেপ্টেম্বর না হলে ফেলুদা হওয়া যায় না, এই হচ্ছে ঘটনা। ও এটা জানতাম। হ্যাঁ, সো এরপর বাবুদার সঙ্গে কথা হলো, এরপর কথা হলো যে আমি করব ফেলুদা, বাট স্টিল অ্যাগেইন বিকজ অফ ভেরিয়াস রিজনস, Right. কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস যাই হোক, প্যান্ডেমিক চলে এলো, এসব হয়ে ফাইনালি 2021-এ গিয়ে আমরা ফেলুদাটা করলাম, কিন্তু ইট ওয়াজ রিটেন হিয়ার, সো আই গট টু ডু ইট। সো এইভাবে মানে ফেলুদার করার সাহসটা কিন্তু আমি সৌমিত্র চ্যাটার্জির থেকে পেয়েছি, মানে জিজ্ঞেস করা বা ভাবা যে আমি ফেলুদা হতে পারি, তার আগে আমি কোনোদিন ভাবিনি যে ফেলুদা, আমার ফেলুদা চরিত্রটা পছন্দ ছিল, কিন্তু আমি যে নিজে কোনোদিন ফেলুদা হব সেটা তো স্বপ্নেও ভাবিনি আর কি। সন্দীপদা, আপনাকে একটু কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, কারণ এই যে টিভির জন্য যখন করলেন, এই যে ফেলুদা 30 যখন হলো, এটা তো আপনাকে যখন দূরদর্শন ফেলুদা আমরা প্রথম দেখলাম, এবং একটা প্রথম যে কাস্ট ছিল, আমি যতদূর মনে পড়ছে, সব্যসাচীদা শাশ্বত, মানে অপুদা যাকে বলে, আবার অপুদা ইজ শাশ্বত ফর এভরিবডি নোজ, বাট এনিওয়ে, এবং অনেক রোগা ছিলেন তখন তিনি, এবং তার সঙ্গে রবি ঘোষ, যাকে উনি বলেছেন, মানে সত্যজিৎ বাবুর কথায় যে হয়তো হবে না এরকম ব্যাপার, ভাস্কর রহস্য, তাই তো? তো সেটার একটুখানি ব্যাক স্টোরিটা বলুন, কারণ সেটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। কারণ একটা জিনিস সবাইকে বলি, আমার যা বয়স, আমি নিজে কোনো দিন কিন্তু সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ বড় স্ক্রিনে ফার্স্টে দেখিনি, মানে ফার্স্ট শো যাকে বলে দেখিনি, কারণ সোনার কেল্লা দেখার সময় মানে উপায় ছিল না, কারণ আমি তখন জন্মাইনি। আর সেকেন্ডলি যখন জয় বাবা ফেলুনাথ, তখন আমি হয়তো জাস্ট নট গুড এনাফ টু লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড নট রিয়েলাইজ। তো সেদিক থেকে বোম্বেতে ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ ফেলুদা অ্যান্ড কিন্তু আমরা সবসময় না ফেলুদাকে ছোটো স্ক্রিনে দেখতে, কারণ সোনার কেল্লাও তো আমরা ছোটো স্ক্রিনেই দূরদর্শনে দেখতাম, বা জয় বাবা ফেলুনা তো তাই। তো আপনি যখন এটা করলেন, এই যে কাস্টিং করলেন, কারণ উনি তার আগে রুদ্র সেনের ডায়েরি করেছেন, যেটা খুব পপুলার হয়েছিল, মানে কি, হোয়াট ইজ দ্য রিজন ফর কাস্টিং হিম? আপনার কি মনে হয়েছিল, বা কেন মনে হয়েছিল যে একটু অন্যরকম করতে হবে? কারণ হি প্লেড ইট ভেরি ডিফারেন্টলি ফ্রম সৌমিত্র চ্যাটার্জি, উইচ ওয়াজ অ্যামেজিং, উইচ ইজ গ্রেট। এটা নিয়ে যদি একটু বলেন। না, এখন পরে যখন আমরা ডিসাইড করলাম যে ফেলুদার প্রকাশনার 30 বছর উপলক্ষে একটা সিরিজ করব, মানে প্রথমে কিন্তু সিরিজের কথা হয়নি, প্রথমে একটা টেলিফিল্মের কথা হয়েছিল, মানে বাক্স রহস্য, ওটা টেলিফিল্ম হিসেবেই তৈরি হয়েছিল। তো সেখানে আমার বেনুকে তখন পছন্দ হলো, মানে কারণ ও একেবারে জর্জরিত করে, মানে আমাকে একেবারে মানে অবস্থা খারাপ করে দিয়েছিল আর কি, ফোন করে টোরে। তো তারপরে আমি দেখলাম যে এতবার এত কষ্ট করছে ছেলেটা, একটু একটু চান্স দেওয়া, দেখি চান্স দিয়ে কি হয়। তো বাড়িতে আমাদের একটা মেকআপ টেস্টের মতো হয়েছিল, কস্টিউম টেস্টের মতো হয়েছিল, এবং বাবার জ্যাকেটটাও পরানো হয়েছিল, সেটা আমার মনে আছে। তুমি জ্যাকেট পরার আগে একেবারে প্রায় ঘাম ঝরছিল তোমার। তো মেকআপটা করা হলো, মেকআপ করে আমার বেশ পছন্দ হলো। আমি মাকে ডাকলাম তখন তো আর বাবা নেই। তো মা এসে দেখে বললেন, এ তো বেশ লাগছে, তো ফেলুদা লাগছে। বাস, আমার তখন আর নিশ্চিন্ত হয়ে গেলাম যে মা যখন বলেছেন তখন ঠিক আছে। তো তারপর তো মানে মোটামুটি অন্যান্য কাস্টিংগুলো হলো। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমরা বাক্স রহস্যটাকে কিছুতেই দেখাতে পাচ্ছিলাম না, কারণ যেহেতু তখন টেলিফিল্মের চল ছিল না, তখন একটা সিরিজের একটা Right, ব্যাপার ছিল right. আর কি। তো পরে টেলিফিল্মের Right. ব্যাপারটা এসছে, তখনও আসেনি, কাজেই কোনো টেলিভিশন ইন্টারেস্টেড হলেন না গোটা ছবিটা দেখাতে। স্কেলটাও বোধ একটু বড়। না যাই হোক, মানে সেটা তো যে বাক্স রহস্যতে যেখানে যেখানে যা যাওয়া উচিত আমরা সেখানেই গেছি। তো এখন আমি এটা জানতাম না যে বেনু বাবাকে বলেছিল যে রবি ঘোষ তো আছেন, বাবা একেবারে আউটরাইট না করে দিয়েছিলেন। তো আমরা রবি কাকাকেই নিলাম, এবং উনিও খুবই নার্ভাস ছিলেন সত্যি, মানে রবি কাকাকে আমি নার্ভাস হতে কিন্তু বেশি দেখিনি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর, হ্যাঁ, মানে যাই হোক, তো তারপরে তো সেটা হলো, তারপরে কিন্তু টেলিভিশন ইন্টারেস্টেড হলো না। তো আমরা দেখলাম যে কি করা যায়, ছবিটা করা হয়ে গেছে। তো আমরা নন্দনে ওটা রিলিজ করেছিলাম, তোমার মনে আছে, নন্দন 2-তে আমরা গোটা ছবিটা, এই প্রথম ডিজিটাল প্রজেকশনে ছবি একটা রিলিজ করলো, এবং 1 মাস চলেছিল, 2টো শো হয়েছিল, সব হাউসফুল। অ্যাসপেক্ট রেশিওটা অদ্ভুত ছিল আমার মনে যাই হয়। হোক, তো এখন সেটা আমাদের মনে একটু সাহস। একটু সাহস এলো যে এই ট্রায়োকে
দর্শকেরা মোটামুটি একটা অ্যাকসেপ্ট করেছেন। তো তারপরে যেটা হলো এই নন্দনের সাকসেসের পরে একজন প্রডিউসার এলেন, বললেন যে আমি দেখাতে পারি, কিন্তু এটা সিরিজ হিসেবে দেখাতে হবে, একটা সিরিয়াল হবে, ফেলুদা সিরিয়াল হবে, এবং সেটা আপনাকে শুধু বাক্সরহস্য করলে কিন্তু চলবে না, আমরা বাক্সরহস্যটা 5 ভাগে ভাগ করে দেখাবো এবং আরও করতে হবে, কারণ 5 ভাগের কোনো সিরিজ হয় না। তখন তো আর ওটিটি টোটিটি ছিল 11টা না। বোধহয় 11টা না এপিসোড না, অনেকগুলো আরো বেশি। এপিসোড হয়েছিল, আচ্ছা। অনেক এপিসোড হয়েছিল। তো তারপরে আমরা উই কন্টিনিউড আর কি। রাইট। শুভসাচিদা, দুটো কথা, মানে একটা হচ্ছে প্রথমত বাক্স, যখন প্রথম মানে ফেলুদা 30-এর যে কাজটা করছেন, প্রথমে তো শাশ্বত ছিল আপনার কম্প্যানিয়ন মানে তোপসে এবং রবি ঘোষ, তারপরে তো মাঝখানে চেঞ্জও হয় জটায়ু, সেটা পরে বলবো, কিন্তু এই যে প্রিপারেশন করা, যে মানে টু বি ফেলুদা, চেহারা তো একটা অ্যাসপেক্ট অফ ফেলুদা, but you have other dimensions of Feluda, right? এবং you brought in a very different kind of dimension to Feluda. এবং আমরা দেখলাম Feluda became much more, probably a bit more action oriented, It's not as if he became less cerebral, but probably a bit more action oriented. তা এই যে চেঞ্জেসগুলো আনলেন, and one of your, of course, fabulous contribution was your voice, হ্যাঁ, এই যে আশ্বস্তিতে থাকতে পারা গেল না রে, তো সেই যে all this stuff which is now legendary. তো এইগুলো আপনি কি, হাউ ডিড ইউ প্রিপেয়ার ফর দ্যাট রোল? হোয়াট ওয়াজ ইউর কাইন্ড অফ প্রিপারেশন? না, আমি সত্যি আলাদা করে কোনো প্রিপারেশন করিনি। একটাই শুধু করেছি, সেটা হচ্ছে ফলো দ্য ডিরেক্টর। আমাকে সন্দীপ রায় বলেছিলেন, সৌমিত্র চ্যাটার্জি অভিনীত ছবিগুলো আর দেখো না, দেখো না, কাজে ডোন্ট গেট ইনফ্লুয়েন্সড। রাইট। আমাকে বলেছিলেন বাবার আঁকা যে বইয়ে যে বইয়ের- ইলাস্ট্রেশনগুলো আছে, ওখানে যে ডেসক্রিপশনগুলো আছে, সেইগুলোই দেখো, সেগুলোই পড়ো। এইবারে যদি তুমি অভিনয় করতে গিয়ে আমার মনে হয় যে কিছু ঠিক হচ্ছে না, আমি বলে দেবো। আচ্ছা, আর কিছুই করিনি, এর থেকে বেশি কিছু না। ইট ওয়াজ ন্যাচারাল ট্রানজিশন। হ্যাঁ, হ্যাঁ। একদম একদম। কিন্তু আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস। এবং যখন বাক্স রহস্য হচ্ছে, আমি এত নার্ভাস ছিলাম যে ভীষণ একটা গম্ভীর হয়ে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, ভীষণ একটা সিরিয়াস কাইন্ড। সিরিয়াস একটা ফেলুদা। নমস্কার, বসুন। বলে যে ভয় দেখাচ্ছেন কেন? হ্যাঁ বলুন। বলে যে কি হয়েছে? বকে দিচ্ছে ফেলুদা। নর্মাল কথা বলো না, হ্যাঁ বলুন। এটা না বলে হ্যাঁ বলুন, এরকম বলার তো কোনো মানে নেই। তো আমি, বিকজ আই ওয়াজ নার্ভাস, তো আমার এরকম হয়ে গিয়েছিল। একটু যদি হ্যাঁ, তো বাক্স রহস্য আলটিমেটলি হয়ে গেল। কিন্তু তাতে বাবুদা যেটা বলেছিলেন, সেটা আমার খুব ভালো লেগেছিল, যে এরপরে গল্পটার থেকে একটু হালকা হয়ে যাও, হ্যাঁ, রিল্যাক্স। এত সিরিয়াস হয়েও না, এই বাচ্চারা ভয় পাচ্ছে। হ্যাঁ। তো আমি তখন ওটা আবার দেখলাম, দেখে আমি বুঝতে পারলাম যে আই ওয়াজ ব্যাড, আই ওয়াজ টু সিরিয়াস। না, এটা আমি ছোট্ট একটা বলছি, মানে যেটা মানে আমাদের একটা টার্ম হয়ে গেছিল, যে যেই দেখলাম যে বেনু একটু এই ধরনের জিনিস করছে, তখন আমি বেনুকে বলতাম, বেনু একটু হালকা ডিফিউশন মারো, একটু হালকা ডিফিউশন মারো, 2 নম্বর ডিফিউশনটা লাগাও, এইটা বের একটা ব্যাপার। এটা হচ্ছে ওই যারা সিনেমাটোগ্রাফার বা ছবি যারা তোলেন তারা বুঝবেন। ডিফিউশন ফিল্টার যেটা আছে, ডিফিউশন 1, ডিফিউশন 2, ডিফিউশন 3 বলে ফিল্টার হয়। তো ওইটা বলতেন আর কি, বেনু ডিফিউশন 2। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আর একটু ডিফিউজ করে দিতাম আর কি। আচ্ছা, দ্যাট ওয়াজ ইট। আর ওই যেটা বাবুদা একটু আগে বললেন, সেটার একটা জিনিস অ্যানেকডোট অ্যাড করে দিই। প্লিজ। সেটা হচ্ছে যে যখন আমার ওই মেকআপ টেস্ট হচ্ছিল 1/1F বারান্দায়, তখন আমার ভেতরটা একটা মানে একটা তুলকালাম হচ্ছিল আর কি। এইবার বলবেন যে হ্যাঁ আমরা জানাবো, ব্যাস হয়ে গেল। আমি জানতাম যে আমি আর পাবো না। আর যদি বলেন ভালোই তো লাগছে, তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম, পাস্ট। আমি বাবুদা বনিদি আমার দিকে তাকিয়ে, আমার ন্যাচারালি তখন আমার পালস রেট ইনক্রিজড। তো আলটিমেটলি হবে কি হবে না, হবে কি হবে না, যখন আমি দেখলাম যে বিজয়া রায় হেঁটে আসছেন, তখন আমার মনে হলো যে এইবারে আল ফেন্ট।
সোজা এসে দাঁড়ালেন সামনে, এরকম তাকালেন, ভালোই তো লাগছে বললেন। আচ্ছা, তাতে আই শুড গিভ মাই সেলফ আ ক্রেডিট দ্যাট আমি কিন্তু ডায়াপার্স ছাড়াই নিজেকে সামলে নিয়েছিলাম। this is so can we play 6 very interesting Indranil, this is just a clip of Hottapuri. So আর্ট এনারই কি সেই পুঁথির কালেকশন? অষ্টাদশ সহস্রিকা, প্রজ্ঞাপারমিতা, আর অন্যটা কল্পসূত্র। अब चोरी का माल है कि नहीं ये मुझे नहीं पता, क्योंकि भातगांव पैलेस म्यूजियम से ऐसे 3 পুঁথি চুরি हुए, দুটো তো উদ্ধার হয়ে গেল, একটা আজ অব্দি উদ্ধার হয়। বলো কি সেনমশাই সেই মহামূল্য পুঁথি চুরি হয়ে গেছে? প্রাজ্ঞপরিমিতা স্টোলেন। আপনি খুন করবেন, আপনার জেল হবে, অপঘাতে মৃত্যু আছে আপনার। we can stop it. বলতে পারি ইন্দ্রনীল, সিম্পল, একটা তো মানে একটা ওয়েট থাকে সবসময় না, দ্য ক্যারেক্টারের ওয়েট থাকে, বিকজ ইট ইজ প্লেড বাই পিপল অ্যান্ড ইট হ্যাজ বিন মেড পপুলার, রাইট? তো তোমার তো এটা ডেফিনেটলি কাজ করেছিল, তুমি বললেই তো। ইভেন ফর ইউ দ্য সেম কোয়েশ্চেন, তোমার তুমি যখন প্রথম করলে কাজটা এবং ইট ওয়াজ আ ব্রেক, কারণ ইউ আর আগেন ওয়ার্কিং উইথ আ ভেরি ডিফারেন্ট ইউনো, সন্দীপদার কাছেও একদম আলাদা একটা পুরো কাস্টিং, নতুন একদম ট্রায়ো। তো সেটা তোমার যদি একটু বলো, তুমি হাউ ডিড ইউ ফলো, ওয়েদার ইউ, হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য শুটিং, হাউ ডিড ইট গো? আপনিও বলতে পারেন যদি একটু। আমি এক্স্যাক্টলি এইটাই বলছিলাম বাবুদাকে, যে বেনুদার কথা শুনে মনে হলো সবাই সেম প্রসেস দিয়েই গেছে। সো যখন যখন ফেলুদা বানিয়ে দেওয়া হয় আপনাকে, তখন সেই পুরো রেসপন্সিবিলিটিটা ঘাড়ের উপর এসে পড়ে। আর তাছাড়া এক্সপেকটেশনস, তাছাড়া ট্রোলিং হবে সেটা আগের থেকেই জানি আমরা, যে ট্রোলিং তো হবেই। আজ হলে কাল হলে, মানে আজ থেকে 20 বছর পরেও যে ফেলুদা হবে তার পেছনেও ট্রোলিং হবে, এরকম একটা ক্যারেক্টার। বাঙালির ইমোশন কানেক্টেড আছে এর সঙ্গে। আর আমার আগে এত বড় দুজন স্টলওয়ার্ডস করে গেছে, সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী। ফর্চুনেটলি আই অ্যাম নট এ ভেরি গুড মিমিক, সো আমি চেষ্টা করেও কাউকে মিমিক করতে পারি না। সো এইটা আমার জন্য মনে হয় আমার একটা পজিটিভ পয়েন্ট, যে আমি বেনুদাকে দেখে বেনুদার মতো করতে পারবো না, সৌমিত্র চ্যাটার্জিকে দেখে সৌমিত্র চ্যাটার্জির মতো করতে পারবো না। সো আই নেভার ট্রাই টু ডু ইট লাইক দ্যাট। অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার পজিটিভ থিং যেটা আমার মনে হলো, যে সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড অ্যাজ ফেলুদা, সব্যসাচী চক্রবর্তী ওয়াজ লাভড অ্যাজ ফেলুদা, অ্যান্ড বোথ আর ভেরি ডিফারেন্ট। দুজনের পার্সোনা ডিফারেন্ট, ভয়েস ডিফারেন্ট, ফিজিক্যাল স্ট্যাচার ডিফারেন্ট, generations were different, but what I felt is that both were very honest to the character. The essence of the character was maintained in different styles, but essence was maintained, and that's why they were loved. So আমি তখন ভাবলাম যে আমি চেষ্টা করি যে বইয়ের ফেলুদার মতো করার। আমি না সব্যসাচী চক্রবর্তীর মতো দেখতে বা ওইরকম গলা, না আমার সৌমিত্র চ্যাটার্জির মতো ওই প্রেজেন্সটা আছে, কিন্তু আমার একটা প্রেজেন্স আছে যেটা একটু আলাদা। তাও একটা তো থাকে যে সব্যসাচী চক্রবর্তী করেছেন। সো আমি তখন এসে গেছি এখানে কলকাতায়, শুটিংয়ের কয়েকদিন আগের কথা। আমি তখন যখন জগ করতে যেতাম, আমি না গান টান না শুনে অডিও বুক শুনতাম। আরে সানডে সাসপেন্স, আমি রোজ সানডে সাসপেন্স শুনছি আর দৌড়চ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা রোজ সানডে সাসপেন্স শুনছি। এরপর আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তো আমি স্ক্রিপ্টটা রিড করছিলাম। আমি বললাম শোন তো একটু, তো আমি পড়লাম। তো আমার বন্ধু বলছে এইভাবে কথা বলছিস কেন? আমি বললাম না, কারণ সব্যসাচী চক্রবর্তীর মতো একটা আনতে হবে না, ফেলুদার একটা ভারী ব্যাপার আছে, ভীষণ বোকা বোকা লাগছে, ঠিক আছে। এরপর আমি বাবুদের কাছে গেছি, বাবুদাকে বলেছি বাবুদা শোনো, আমার কিন্তু হবে না, বেনুদার মতো হবে না, কিন্তু আমার ভয়েসটা বেনুদার মতো না, আমি চেষ্টা করেছি, সেটা কিন্তু হবে না। সো বাবুদা রোল্ড মি যে তুমি কেন চেষ্টা করছো বেনু, তুমি কি বেনু, তুমি তোমার মতো করো, না হলে তো হবেই না। মানে মানুষটা আলাদা, ম্যানারিজমস আলাদা, সব কিছু আলাদা, তুমি তোমার মতো করো, তুমি ফেলুদা হয়ে ওঠার চেষ্টা করো, তুমি বেনু হয়ে ওঠার চেষ্টা করবে না, বা সৌমিত্র চ্যাটার্জি হওয়ার চেষ্টা করবে না। সেম কথাটাই বলেছিল, ওদের সিনেমাও দেখবে না এখন, পড়তে হলে পড়ো বই, যত পড়া ইচ্ছে, কিন্তু দেখবে না। সো আই থিঙ্ক বাবুদা গেভ মি দ্যাট কনফিডেন্স দ্যাট ইউ ক্যান ডু ইট লাইক ইউ আর, নট ট্রাই টু এমুলেট আইদার অফ। ট্রোলিং বলছিলে তুমি, যেমন অনেক সময় আমরা শুনেছিলাম যে প্রবাবলি উই আর নট কমফোর্টেবল উইথ বেঙ্গলি, বাংলা হয়তো কমফোর্টেবল, এটা খুব কমন, অনেকজনই বলেছে বোধহয়। ও তো বম্বেতে কাজ করে, হিন্দিতে যেহেতু তোমার অনেক কাজ বেশি হয়, এখনো তো
Right. You regularly work in OTT. কেউ যদি দেখে থাকেন, there is a series called Mithya where he acted very very well. তো you are more like, এটাও তো শুনতে হয়েছে যে বাংলা খুব ভালো বলতে পারো না বা বাংলা একটু অসুবিধা, কারণ ফেলুদা তো বাঙালিয়ানার হ্যাঁ, না, একটা না, ব্যাপার এটা- আছে, মেবি অ্যাকশন হিরো, যেটা কিন্তু মানে সৌমিত্রবাবু বা ছিল না। না, ইটস আ ফ্যাক্ট যে আমি প্রবাসী বাঙালি, আমি ওখানে ইংলিশ আর হিন্দিতে কথা বলি, আমি বাংলায় কথা বলি না, সো আমার প্র্যাকটিসটা তো নেই বাংলায়। আর আমি কিন্তু খারাপ বাংলা বলি না, কিন্তু ফেলুদার বাংলার কম্প্যারিজনে হয়তো দ্যাট ওয়াজ ওয়ান্টিং। তো সেটার জন্য খাটতে হয়েছে। বাংলা বই পড়েছি, 1 বছর ধরে শুধু বাংলা বই পড়ছি, বাংলা বন্ধুদের সঙ্গে বাঙালি বন্ধুদের সঙ্গে বাংলায় কথা বলার চেষ্টা করছি, বাংলা সিনেমা দেখার চেষ্টা, এটা করেছি। প্লাস স্ক্রিপ্ট তো একটা স্ক্রিপ্ট থাকে, আমার তো স্ক্রিপ্টের মধ্যেই খেলতে হবে। তো ওইটা যদি আমি সুন্দর করে পরিষ্কারভাবে বলতে পারি, আর ডেফিনেটলি দ্য ডিরেক্টর ইজ গাইডিং মি। আমি সবসময় সিন শেষ হতো, আমি বাবুদাকে জিজ্ঞেস করতাম ইন দ্য বিগিনিং 3-4 days, আফটার দ্যাট আই থিঙ্ক উই অল গট দ্য হ্যাং অফ ইট। বাবুদা ফেলুদা হচ্ছে তো, মানে ওইটা দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন, যে ফেলুদা হচ্ছে। বাবুদা বললো না হলে আমি তোমাকে বলবো। ঠিক আছে, তো এটা নিয়ে কিছু বলবেন অ্যাবাউট হিম? না, এটা নিয়ে খুব একটা বেশি বলবো না, কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে সেটা হচ্ছে যে এরা দুজনেই কিন্তু ফেলুদা হতে এসছিল, এদের উপর রোলটা চাপিয়ে দেওয়া হয়নি, কাজেই সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এবং যে কারণে ওরা একেবারে যথাসাধ্য দিয়েছিল এবং এখনও দিচ্ছে। তো কাজেই সেটা ডেফিনেটলি আমি বলবো। আর ইন্দ্রনীল প্রচুর খেটেছে, এবং মানে আমার একটু যে সংশয় ছিল না তা নয়, কিন্তু সেটা ঠিক আছে, মানে মোটামুটি পার করিয়ে দিয়েছে আর কি। এই হচ্ছে আরো ব্যাপার। better আর হবে। যারা অনেকেই যেটা বলেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে ইন্দ্রনীল বেনু আর সৌমিত্রকার মাঝামাঝি একটা পৌঁছতে পেরেছে আর কি, which is okay, which is fine. সদীপদা, একটা ছোট্ট প্রশ্ন করি, যেটা বোম্বেটে, কারণ এটা তো অনেক বড় স্কেলে হলো, যে এটা বড় ফিল্মে বড় পর্দার জন্যে শুটিং, এবং আপনি মানে আমাদের যে ক্যামেরা ওয়ার্ক অ্যান্ড অল দ্যাট, ইটস অল মেড ফর দ্য বিগ স্ক্রিন। অন্যগুলো সব আগে, মানে ইফ ইউ ডিসকাউন্ট সত্যজিৎ রয়ের ওয়ার্ক, দে আর অল মেড ফর টেলিভিশন। So basically, can you just come here and we will put you part that. So we have a surprise guest, but please sit. Please. Okay. আমাদের প্রেজেন্ট তোপসে আয়ুষ, so he is here. We will also learn about his experience. ও যদিও he was not part of it, কিন্তু ওকে একটা ফোন করাতেই চলে এসেছে, সো উই আর ভেরি গ্রেটফুল। এটাই ফেলুদার মনে হয়, আজ এটা কিন্তু 2:30 এতে আরম্ভ হওয়ার কথা, and it's a weekday, তাতেও কিন্তু we have got a full house, which is probably the strength of what the character is all about. তো আমি যেটা বলছিলাম আপনাকে, যে বড় স্ক্রিনে করব, এবং বোম্বেতে স্কেলটাও বেশ ইন্টারেস্টিং ছিল। দ্য শুটিং ওয়াজ ইন আরাকু ভ্যালি, ইফ আই এম নট রং, এবং ওই যে একটা খুব কমপ্লিকেটেড সিন ছিল, যেটা ট্রেনে যে সিনটা সিকোয়েন্সটা ছিল, তো ওটা করতে গিয়ে আপনার কি মানে হাউ ডিড ইউ হ্যান্ডেল ইট, কীরকম, মানে ট্রেনের সিনটা নিয়ে অনেক কিছু বলার আছে। ঘাম ছুটে গেছে, মানে ঘাম ছুটে গেছিলো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো না, আসলে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সোনার কেল্লা এবং জয়বাবু ফেলুনাথের পরেও, মানে এত সাকসেসের পরেও ফেলুদার কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছিল না বড় পর্দার জন্য, মানে কেউই ইন্টারেস্টেড ছিলেন না, কেন আমি জানি না, মানে বিটস মি। কারণ সকলেই বলছিলেন যে মোটামুটি সব টুনলেন, শুনে তারপর আমাকে যাবার আগে মানে ফুল এনেছিলেন সে প্রডিউসার, ফুল এনেছিলেন, মিষ্টি এনেছিলেন। তো যাই হোক, তো ফেলুদার মোটামুটি বোম্বেটের প্লটটা শুনে মাথাটা নেড়ে যাবার সময় বলে গেলেন, না আপনি একটা প্রেমের ছবি করুন, এরকম একটা ব্যাপার। তো কাজেই আমি দেখলাম যে খুব মুশকিল, কিছু করা যাচ্ছে না, কোনো প্রডিউসার রাজি নয়। ইতিমধ্যে আমি ইটিভির জন্য একটা টেলিভিশনের ফেলুদা করি, তখন টেলিফিল্মের চল এসে গেছে আর কি, ডক্টর মুন্সির ডায়েরি, এবং সেটা ভীষণ সাকসেসফুল হয় ইটিভিতে। এবং ইটিভির যারা রয়েছেন আর কি, মানে তারা রামজি রাওকে বলেন যে এটা তো আপনি দেখছেন যে এটা লোকেরা দেখছে, এবং আমাদের যিনি ডিরেক্টর তিনি একটু বড় পর্দার জন্য একটা ছবি করতে চান, তো আপনি কি করবেন? মানে আমরা কিন্তু ভীষণ আগ্রহী, এরা সব বাঙালি, মানে যারা ইটিভির সঙ্গে জড়িত।
আর প্লাস রামোজি রাওয়ের যিনি রাইট হ্যান্ড ম্যান ছিলেন মিস্টার মানভি, তিনি মানে পুনেতে পড়েছেন, বাবাকে একেবারে গুলে খেয়েছেন, এরকম একটা ব্যাপার। কাজেই এইটাই হচ্ছে আশ্চর্য যে বোম্বেটে করতে একজন আন্ধ্রার প্রডিউসার এগিয়ে এলেন, মানে বাঙালি প্রডিউসার কেউই এলেন না। তো যাই হোক, তো সেভাবে বোম্বেটে হলো। এবং সে মানে আমার মনে বোম্বেটাতে পুরো পুরো কি রাত কাভার হয়ে যাবে, মানে এত ঘটনা রয়েছে মানে। তো না, মানে ওটা খুবই গোলমেলে একটা ব্যাপার ছিল, ট্রেন ফেন ইত্যাদি। তো সেটা আমরা তো আরকুতে গেলাম, টোকেশন দেখলাম। রামোজি রাওয়ের লোকেরাই বললো যে আপনি ওই মুম্বাইতে না করে এটা যদি আরাকু ভ্যালিতে করেন আমাদের কন্ট্রোলে থাকবে, ওটা আন্ধ্রাতে ইত্যাদি। তো যাই হোক, তো সে সবই আমরা সব গেলাম, সদল বলে গেলাম। তো ট্রেন এসে পৌঁছলো মানে ভাইজ্যাগ থেকে ট্রেন এসে পৌঁছলো, গোরাপুর স্টেশনে ট্রেন এসে পৌঁছলো। তো আমরা ভীষণ এক্সাইটেড, এবার শুটিং হবে, ঘোড়া টোড়া এসে গেছে, সবই এসে গেছে, স্টান্টম্যান এসে গেছে। তো তারপরে আলটিমেটলি জানা গেল যে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে। মানে একটা অদ্ভুত চিঠি লেখা হয়েছিল, আমি জানি না কি চিঠি, সেখানে বলা হয়েছিল যে ট্রেনটা আসবে এবং ট্রেনটা গোরাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকবে, চলবে না। তাহলে আমরা তুলব কি করে সিনটা, মানে মানে ট্রেনের সঙ্গে যে ঘোড়া ছুটছে। তো তারপরে যেটা হলো, আমাদের পুরো ইউনিট ফিরে আসতে হলো কলকাতায়, পুরোটা, মানে এবং সেটা বিশাল ইউনিট। তো কলকাতায় ফিরে আসতে হলো। তো তারপরে ঘোড়াগুলো অবভিয়াসলি ফেরত তো চলে গেলই, ঘোড়া সবই ফেরত চলে গেল। কাজেই আমরাও ফেরত চলে এলাম এবং আমরা দেখলাম যে মানে আর বোধহয় ছবিটা হবে না, কারণ এরপরে আবার মানে তো সেই তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে রামোজি রাওকে একটা বিশাল লম্বা একটা চিঠি লিখলাম আর কি, যে মানে পত্রাঘাত করলাম যে এরকম আমাদের একটা মিস অ্যাপ হয়ে গেছে, তুমি যদি আমাদের অ্যালাউ করো তাহলে এটার জন্যেই কিন্তু ছবিটা করা, এত দুর্ধর্ষ একটা ক্লাইম্যাক্স আমরা তুলতে চলেছি। তো উনি সেটা রাজি হয়ে গেলেন ফরচুনেটলি, এবং পুরো জিনিসটা আবার যেতে হলো। এবং ভাইজ্যাগ থেকে একজন লোক এলেন, স্টেশন মাস্টার আর কি, যাতে ট্রেনটা চলে। তো কাছেই তারপরে আবার ঘোড়া টোড়া, হ্যাঁ বেনু যেটা বললো, ডিআরএম বিশাখাপট্টনামের ডিআরএম ডিভিশনাল রেলওয়ে। কারেক্ট। তারপর সেটা আমরা টু মেক শিওর যে ট্রেনটা যাতে গোরাপুরে এসে আবার থেমে না থাকে, তো সেটা আনা হলো। সেটা একটা বিশাল কাণ্ড, এবং তার মধ্যে নানা রকম ফাঁকি টাকি ছিল, যেটা ফিল্মের ফাঁকি বলে, সেটা লোকেরা ফর্চুনেটলি কেউ ধরতে পারেনি। কিছু রামোজি রাওতে তোলা, কিছু এখানে তোলা, কিছু সেসব ছিল। না, কিন্তু এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সেগুলো তো সব ছিলই, যে গাড়ি চালাবে সে হঠাৎ বলল যে আমি গাড়ি চালাতে জানি না, ঠিক শর্ট শুরু হওয়ার আগে। একজন যে ঘোড়ায় চড়বে, তারপরে সে ঘোড়াকে অভিনয় করবে যে গুলি করলো, ঘোড়া শুদ্ধ পড়ে গেল। তো সেখানে গিয়ে আমরা জানলাম যে ঘোড়াকে ফেলা যাবে না, অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড থেকে বলে দিয়েছেন যে ঘোড়া ফেলা যাবে না, আপনি পড়তে পারেন। তো ঘোড়ার ওপরে যে আছে সে পড়বে, কিন্তু ঘোড়া পড়বে না। এরকম নানান রকম প্রবলেম। তারপরে যেদিন শুটিংটা শুরু হওয়ার কথা সেদিন তুমুল বৃষ্টি, এত কাদা হয়ে গেল যে ঘোড়াগুলো আটকে গেল কাদার মধ্যে। তো সে এন্ডলেস প্রবলেমস, এ ভাবা যায় না সত্যি। তো তারপর থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে ফেলুদার ছবি মানে স্মুথলি হবে না, ঝামেলা চলবেই। সেটা এর পরে আসছি, বাবুদা আরও ইল্যাবোরেটলি বলতে পারবেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমাদের রামোজি রাও, উনি না হলে তো এই ছবিটা হতো না। তিনি আলটিমেটলি ছবিটা করলেন, ভালো হলো ছবি, কিন্তু উনি আর বাংলা ছবি করলেন না। কারণ তিনি বুঝতে পারলেন না যে তিনটে খারাপ দেখতে লোক একটা চোর ধরছে, ছবিটা হিট হয়ে যায়, আর সুন্দর সুন্দর হিরোইন নিয়ে ভালো ভালো লোকেশনে ছবি করেছি, সব ফ্লপ। তো এটা কি করে হয়? তো তাতে উনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন, এবং ওনার একটা স্টেটমেন্ট আমার খুব ভালো লেগেছিল, ইয়ে বাঙালি লোক পাগল হ্যাঁ। I'm sorry.
সো এটা দারুণ অ্যাকচুয়ালি শুভসজ্জিতা থাকলে আসলে আমার কাছে সব থেকে সহজ এখানে। সন্দীপ দা আরও যেসব ঝামেলার কথা বলছিলেন একটা দুটো না, না, শুনি। ঝামেলা না, মানে যখন ছবিটা 100 দিন চললো তখন আমি ভাবলাম যে একটা আমাদের প্রডিউসারকে জানানো উচিত। যে তো রামজি রাওকে একটা ডিরেক্ট ফোন করা হলো যে এরকম স্যার আপনি বোধহয় শুনলে খুশি হবেন যে ছবিটা 100 দিন পেরিয়ে গেছে এবং আরও চলবে বলে আমার বিশ্বাস। তখন উনি বললেন যে মানে বাঙালি দর্শকের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল, কারণ উনি ছবিটা দেখে একেবারে রিজেক্ট করে দিয়েছিলেন। উনি ছবিটা দেখে বললেন যে ঠিক আছে এটা তো ভোগে গেল, এটা কিছু করার নেই, তো এখন এটা গুদামে পড়ে থাকবে আর কি হবে। তো তারপরে এটা সাংঘাতিক একটা ব্যাপার হলো, উনি ভীষণই মানে টাচড হয়ে গেলেন আর কি, কারণ ওই বোম্বেটাতে একটা ছোট্ট ফুটেজ রয়েছে একটা অন্য ছবির আর কি, সাপোজ টু বি পুলক ঘোষালের ছবির একটা ফুটেজ রয়েছে, এবং সেটা রামজি রাওয়েরই প্রোডাকশন, এবং সেটা ক্যানাডায় গিয়ে শ্যুট টুট করা, সেই ভাল্লুক টাল্লুক নিয়ে সে একটা বিশাল ব্যাপার, সুপার ফ্লপ। এবং সেটা যখন আমি জানতে পারলাম যে মানে একটা ছবি তো ইউজ করতে হবে, কারণ পুলক ঘোষালের একটা ছবি ওরা দেখছে, তখন রামজি রাওয়ের লোকেরাই বললো যে আমরা একটা ছবি করেছিলাম, তো সেটা এত ফ্লপ করেছিল, সেটার প্রিন্টার পাবো কি না জানি না, আমি খুঁজে দেখি। তো তারপরে সেটা পাওয়া গেল ফরচুনেটলি, এবং যাই হোক। হ্যাঁ প্লিজ প্লিজ অ্যাড। যে আমি জানি না ওই IMDb-তে যদি ইফ ইউ ক্যান সার্চ যে বোম্বাইয়ের বোম্বে ডে, ওই যে থাকে না ডিরেক্টর, টেকনিশিয়ানস, কাস্ট ইত্যাদি, সেখানে কাস্টের মধ্যে দুজনের নাম আছে যারা ছবিতে নেই অ্যাকচুয়ালি, কিন্তু ওই যে ক্লিপিংয়ে আছেন বলেন তাদের নামও ইনক্লুডেড। একজন হচ্ছে নাগার্জুনা, একজন হচ্ছে রবিনা টন্ডন। আচ্ছা মানে যদি ওটা মানে লাকি চার্ম মেবি, হু নোজ। আচ্ছা এখানে একটু আয়ুষের কাছে যাই, কোনো ওখানে আছে এখানে, ওর কাছ থেকে একটা ছোট্ট, তুমি তো তোপসে করছো, জাস্ট ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড স্পিক আ বিট। তো এটা একদমই পরিকল্পিত ছিল না, কিন্তু ও এসেছে, সো উই ওয়ান্ট টু হিয়ার। তো তোমার জাস্ট এক্সপিরিয়েন্স অফ, since we are discussing, this is not part of it. তুমি যদি বলো, how do you feel about that, and কি করে হলো, and how are you sort of enjoying it? এটা আমি বাবু আঙ্কেলের কাছে আরও একটা সিনেমা করেছিলাম, যেখানে ভূতের ভয় বলে, যেখানে ন্যাপলার চরিত্রে অভিনয় করেছিলাম। তো সেটার পর থেকেই আমার একটা বয়সের পর থেকে যেরকম অলমোস্ট একটা ফেলুদা প্রেমী যারা হয় তাদের তোপসের প্রতি ওই বয়সটায় ইন্টারেস্ট থাকে, তো সেরকম আমারও ছিল। এবং কথা হতো বনি আন্টির সাথে, বাবু আঙ্কেলের সাথে মাঝে মধ্যে, তো তখন আমি ছবি পাঠাতাম হোয়াটসঅ্যাপ করে যে এই দেখো আমি এতটা বড় হয়েছি, যাতে নেক্সট ফেলুদার জন্য, বা যখন শুনছিলাম হয়তো পুরো জিনিসটা আবার নতুন করে হবে ট্রায়োটা, তো তখন এরকম করছিলাম। তারপর তো বাদশাহী আংটি রিলিজ হয়, এবং তারপর গিয়ে যখন ফাইনালি শুনলাম যে হত্যাপুরী হচ্ছে, এবং হঠাৎ করে একদিন বাবু আঙ্কেল আমাকে ফোন করে ডাকলেন ওনার বাড়িতে, এবং তখন গিয়ে যখন উনি খালি আমার হাইটটা জিজ্ঞেস করলেন যে তোমার হাইট কত, আমি বললাম 5'8". তো তারপর আমি চুপ করেছিলাম, উনিও কিছু বলছিলেন না, তো উনি বললেন যে বসো। বললাম না, মানে বলছে আরে তুমি তোপসে করছো। তো এইটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা ছিল, এবং তারপর সেখান থেকে হত্যাপুরী এবং নয়ন রহস্য, খুব ভালো জার্নি, এবং একটা মানে এটা আমার কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন যে ফেলুদাতে আমি তোপসে করতে পেরেছি, এবং বাবু আঙ্কেলের ডিরেকশনে দুটো ফেলুদাও করেছি। থ্যাংক ইউ আয়ুষ। আচ্ছা এরপরে আমরা আরও কয়েকটা জিনিস জানার আছে আর কি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা তো বোন অফ কন্টেনশন আমরা সবাই জানি ফেলুদার ফিল্মে, যে জটায়ু ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। এবং আমার মনে আছে আপনি বলেছিলেন, কারণ প্রথম দিকে তো ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স যেমন রবি ঘোষ, আমার মনে হয় অনুপ কুমার করেছিলেন মাঝখানে দুটো, এবং অল অফ দেম ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স ইন দেয়ার ওন রাইট, কিন্তু সামহাউ সন্তোষ দত্ত অ্যান্ড জটায়ু এত সিনোনিমাস যে এটা আর ভাঙা যায়নি। তো একটা সময় আপনারও মনে হয়েছিল আফটার অনুপ কুমার, আপনি বলে বিভু ভট্টাচার্য করেছেন, তারপরে হি ডাইড অ্যান্ড ইউ সেড দ্যাট ইউ নো উই উইল হ্যাভ টু, হ্যাঁ হি ডাইড, ওকে সরি, বাট ইউ ডিডন্ট, বাট কিন্তু বাদশাহী আংটি যখন করলেন তখন আপনি বাঁচলেন গল্পটা এমন যে যেখানে বেসিক্যালি জটায়ু নেই, মানে সেটা আপনি বেঁচেছিলেন কনসিয়াসলি, আমার মনে আছে আপনি বলেছিলেন। তো এটা একটা খুব বোন অফ কন্টেন্ট, এটা নিয়ে আপনি মানে
ডাজ ইট অলওয়েজ মানে প্লে অ্যাট দ্য ব্যাক অফ ইউর মাইন্ড ওয়েন ইউ ডু দ্য ফিল্মস? মানে আমি বলি দ্য শ্যাডো অফ সন্তোষ দত্ত, মানে এটা বোধহয় ফেলুদার বোধহয় সব, মানে ফেলুদা অ্যাজ আ ক্যারেক্টার, মানে সৌমিত্র বা মানে ফেলুদা আমার মনে হয় ইজ নট the greatest problem in redoing Feluda films or Topshe, but I think Santosh Datta, that's like almost like, you know, the signature character. এটা আপনি কিভাবে হ্যান্ডেল করলেন বা এটা কিভাবে, এটাই জাস্ট অনেকজনের প্রশ্ন এটা, সেই জন্য আমি সবার প্রশ্নগুলো একসাথে করে না না, অনেকজনের প্রশ্ন না। প্রথমত মানে সন্তোষদা এমন একটা বেঞ্চমার্ক তৈরি করে রেখেছিলেন যে ওটা 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 রিচ করা খুব ডিফিকাল্ট। এবং শুধু তাই নয়, মানে সন্তোষদা এমন খেল দেখালেন সোনার কেল্লায় যে জটায়ুর ইলাস্ট্রেশন পাল্টে গেল। মানে গোড়ার দিয়ে কিন্তু জটায়ু একেবারেই সন্তোষদার মতো ছিলেন না, এবং সোনার কেল্লা একরকম, বাক্স রহস্যতে আরেক রকম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তারপর বাবা দেখলেন যে এই রে একে এমনভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এরপর তো আর অন্য ইলাস্ট্রেশন করা যায় না। ইনফ্যাক্ট সন্দীপ দা, আমরা একটা বই করেছি, এটা পরে রিলিজ আমরা করব, সেখানে সোনার কেল্লার যে ইলাস্ট্রেশন মানে যখন বেরিয়েছিল তার ইলাস্ট্রেশন এবং পরিষ্কার একদম উনি ম্যাপ করেছেন। হ্যাঁ, সেটা তো একটা ডিফিকাল্ট একটা ব্যাপার বটে, ওটা অনেক বেশি চ্যালেঞ্জিং বলে আমার মনে হয়। তো কাজেই মানে বিভুদা যখন এলেন, বিভুদা কিন্তু অনেক দিন আমাদের সঙ্গে কাজ করেছেন, কারণ মাঝখানে একটা ব্যাপার হয়েছিল যে যিনি জটায়ু করছেন তিনিই চলে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার হয়েছিল। কাজে আমাকে কারুর সঙ্গে যদি অ্যাপ্রোচ করতে হতো যে আপনি জটায়ু করবেন কি না, মানে দুবার ভাবতে হতো যে ওকে বলা যায় কি না। তো যাই হোক, তো এখন আমার বিভুদাকে বেশ ভালো লেগেছিল, কারণ ওর কিছু কাজ আমি দেখেছিলাম। এবং তারপর যেটা সবচেয়ে মজার ব্যাপার, উনি বাড়িতে আসেন, কথা হয়, পছন্দ হয়, এবং উনি তখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলেছিলেন যে আমি কিন্তু আপনার বাবার ছবিতে কাজ করেছি। আচ্ছা, তা আমি খুব আশ্চর্য হয়ে যাই, বাবার ছবিতে একটা লোক কাজ করেছে কিন্তু আমি জানি না এ কী ঘটনা। তখন উনি বললেন যে আমি কিন্তু অপু এবং অপর্ণা, তাই তো? আরে বাবা, থ্যাংক ইউ। ও অ্যামেজিং। মানে উনি বললেন যে অপু আর অপর্ণা যে ছবিটা দেখতে যাচ্ছে অপুর সংসারে, সেখানে কিন্তু আমি মাস্টার বিভু হিসেবে কাজ করেছিলাম, ভক্ত প্রহ্লাদ। কাজেই খুব একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট আমার মনে হলো। এটা আমিও মানে আমরা যাক, তাহলে তো ওকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো কাজেই বিভুদা আমাদের সঙ্গে রয়ে গেলেন বহুকাল, অনেক কাল ছিলেন, এবং আমার মনে হয়েছিল যে উনি আস্তে আস্তে যথেষ্ট ইমপ্রুভ করছেন এবং ব্যাপারটাকে আয়ত্তে এনে ফেলেছেন আর কি, রোলটাকে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সন্তোষদা আলাদা ব্যাপার, সন্তোষদাকে আমরা আলাদা কম্প্যারিজনে যাব না। আর তারপরে ওই হত্যাপুরী উনি এসেওছেন, এই তো ঠিক ঠিক সময় মানে সিঙ্ক করে গেছে আর কি, এই হচ্ছে। উই আর টকিং অ্যাবাউট জটায়ু অনলি অ্যান্ড দ্য প্রেশার অফ প্লেয়িং জটায়ু, মানে বিপি বেড়ে যায়, সব মানে ভয়ানক কাণ্ড হয়, মানে জটায়ু প্লে করা খুব ডিফিকাল্ট। তো আমরা সেটাই জিজ্ঞেস করছিলাম, আপনি ওনাকে জিজ্ঞেস করি নাকি? সো আই এম কামিং টু ইউ, মানে আপনি জটায়ু করবেন বা ঠিক হলো যখন, তো হোয়াট ওয়াজ ইউর রিয়াকশন? আপনি কি ভাবছিলেন, বা মানে ভয় তো পেয়ে গেছিলেন হয়তো, বা নাকি নিজের মতো করবেন, ইউ আর কনফিডেন্ট? সো ইউ জাস্ট ওয়ান্ট ইউর রিয়াকশন। নো নো নো, না না প্লিজ। আমি কিছুই ভাবিনি অ্যাকচুয়ালি। আই এম নট অ্যান অ্যাক্টর, সো আমার রিয়াকশন খুব একটা খুব ভয়ও পাইনি, খুব খারাপও লাগেনি, শুনে ভালোই লেগেছিল অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যেটা বাবুদাকে বলেছিলাম যে বাবুদা হচ্ছে তো আমাদের প্রথম যে হত্যাপরিত, তো বাবুদা হচ্ছে নুলিয়া, আমি গা ভাসিয়ে দেবো, নুলিয়া আমাকে বাঁচিয়ে নেবে, ঠিক। আচ্ছা, আমরা মাঝখানে একটা ছোট্ট জিনিস করে নিই, তারপরে উই উইল রিটার্ন ব্যাক টু দ্য ডিসকাশন। এই একটা আমরা জানি 27th December 50 years ago something happened and changed Indian films, maybe Bengali films definitely, and Indian films also. Sonar Kella, the book also was released, বইয়ের ওপরই তো ফিল্ম। তো এখানে ইভেন্ট আছে, ছোট্ট ইভেন্ট আছে, সেটা হচ্ছে সোনার কেল্লার উপন্যাস এবং ফিল্ম দুটো তো আলাদা। অনেকজনই হয়তো ফিল্ম দেখেছেন, উপন্যাস পড়েননি, এবং প্যান ইন্ডিয়ান অডিয়েন্স অনেকজন আছে। আমরা জানি সোনার কেল্লা রেস্টোর্ড হয়েছে, সো দের ইজ এ নিউ ভার্সন,
এবং আমরা যখন নন্দনে দেখেছিলাম দেয়ার ওয়াজ মানে সো মাচ অফ ক্রাউড, ইট ওয়াজ ডিফিকাল্ট টু কন্ট্রোল, এবং সেই বড় পর্দায় দেখার একটা মানে অনির্বচনীয় আনন্দ। তো সেই নিয়ে একটা খুব ইন্টারেস্টিং বই হয়েছে, which actually contains the novel and also outtakes on the films, এবং খুব রেয়ার ব্যাক যে মানে ব্যাক স্টোরিজের ইলাস্ট্রেশন এবং আরও যে বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো সমস্ত সংকলিত হয়েছে পেঙ্গুইন রে লাইব্রেরি সিরিজ, আপনারা জানেন। তো সেখানে দ্য এডিটর অফ দ্য বুক ইজ সন্দীপ রায়, অ্যান্ড প্লিজ ক্যান ইউ কাম ডাউন। কো এডিটর ইজ ঋদ্ধি গোস্বামী, হু ইজ অলসো দেয়ার। আমি ডিজাইন করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমাকে ডিজাইন করা খুব বিপজ্জনক, আবার কারণ মূলত যিনি কাজ করছেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। উই হ্যাভ জাস্ট ট্রাই টু কিপ what he has done and be as close to the work as possible. তো আমরা একটা what we will do is we will do a small সবাইকেই আমি একটু বলবো একটা ছোট্ট small release, then we will get back to the discussion, so don't worry. Can you just make it এই মাঝখানে হলে মাঝখানে I'm sorry, this is just yeah, is it okay everybody? না এই পেছনে দাও না, পেছনটা। আচ্ছা সন্দীপ দা, আপনারা সবাই যদি একবার আসেন প্লিজ, অ্যান্ড আনর্যাপ ইট, অ্যান্ড ক্যান ইউ জাস্ট না ক্যালেন্ডারটা পরে, ক্যালেন্ডারটা লাস্ট। So Rinjini, can you come? So Rinjini is from Penguin. She is there from Penguin India, and so please give the books. কিন্তু এরপরে আমরা আবার ডিসকাশনে ফিরে যাব, কিন্তু আমার মনে হয় মাঝখানে এটা করে নিলে সুবিধা হবে। রিথিয়া প্লিজ। সন্দীপ দা, এটা বোধহয় we have to just unveil this. So this is the book. I think there is there is a special discount as well today, and also you can get it signed by all the Feludas. তো সেটা একটা বিশাল ব্যাপার। আর can we go back? So thank you রিদ্ধি। আবার একটা পরে হয়তো ডাকতে হতে পারে। সরি, উই হ্যাভ টু ইম্পর্টেন্ট রিলিজেস, এবং দুটোই ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি একটু ছোট্ট করে বলে দিই, এই বইটার মধ্যে আপনারা যদি দেখেন দেয়ার আর রিয়েলি ইন্টারেস্টিং মেটেরিয়ালস। এই যে সমস্ত সত্যজিতের স্কেচেস অ্যাবাউট ইভেন দ্য রুম, দ্য স্কেডিউল, এভরিথিং ইজ দেয়ার। সো এটা নিয়ে বেশি বলার এখানে কোনো আপাতত অবকাশ নেই। আপনারা বইটা পড়লে আমার মনে হয় ইউ উইল গেট দ্য হোল থিং। ইন্দ্রনীল, ইয়োর কোয়েশ্চেন ভেরি সিম্পল। আগে শুভসাচিতাকে করি, তারপর করবো, কারণ দ্য সেম থিং উইল বি লাইক। আপনাকে করি একটা কি বলবো, ছোট্ট প্রশ্ন। আপনি তো ফেলুদা করছেন কনসিস্টেন্টলি, এবং দ্য ভয়েস, ইউ আর অলসো দ্য ভয়েস অফ ফেলুদা ইভেন নাও। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এখানে অনেকজন আছে যারা সানডে সাসপেনশন, অনেকজন মানে ইটস লাইক 99 দেখে। তো এই যে ফেলুদার এই যে মানে অদ্ভুত একটা ট্রান্সমিডিয়ালিটি আছে না, মানে ইট অলসো গোজ অ্যাক্রস এভরি মিডিয়া না, মানে সেখানে তো দেখার কোনো ব্যাপার নেই, কিন্তু জাস্ট ভয়েসিং, জাস্ট দ্য স্টোরিজ ইকুয়ালি পপুলার, মিলিয়ন্স হিট হয়ে গেছে, এরকমও দেখা গেছে, এবং ভাবা যায় না কি পপুলারিটি। এর অভিজ্ঞতা নিয়ে যদি একটু বলেন, এবং দেন আই উইল কাম ব্যাক টু হিম বিকজ দের ইজ সামথিং রিলেটেড টু দ্যাট। হ্যাঁ, অভিজ্ঞতা খুবই ভালো। আমাকে এটা অরিজিনালি রেডিও মির্চিতে যেটা এখন হয়, এটা অরিজিনালি আমরা বিগ এফএমে করেছিলাম। রাইট। তারও আগে সত্যজিৎ রায় এটা ভাস্করস্য অল ইন্ডিয়া রেডিওতে করেছিলেন। ঠিক, সেটাতে সৌমিত্র সৌমিত্রবাবুই ফেলুদা করেছিলেন, করেছিলেন, হ্যাঁ। এবং সেটা বাক্স রহস্যই হয়েছে। বাক্স রহস্য, হ্যাঁ। সেটা আনন্দপুরে 12 করেছিল একটা, হ্যাঁ, সেটা একটা অডিও ক্যাসেট করেছিলেন। তো সেটাও খুব পপুলার ছিল। তারপরে বিগ এফএমে আমাদের বোধহয় দুটো না তিনটে গল্প হয়েছিল।
তারপরে সন্দীপ রায় নিজেই ওখানে উপস্থিত থাকতেন, কিন্তু তারপরে সময়ের একটু অভাব হয়েছিল বলে ওটা বোধহয় বন্ধ হয়ে গেল। তারপর থেকে তো এটা রেডিও মির্চিতে হচ্ছে। কিন্তু আমিও ভেবেছিলাম যে এবারে তো আমি রিটায়ার করে গেলাম এস ফেলুদা, আপনাকে ছাড়ছেন আমি তো শুনেছি। সানডে সাসপেন্স থেকেও রিটায়ার করে যাই। तो তাহলে সেটা আমাকে কে হ্যান্ড ওভার করে দেবেন? हाँ मैं तो कमली को छोड़ना चाहता हूँ लेकिन कमली मुझे नहीं छोड़ती है, এইটাই হয়েছে এখন প্রবলেম। আমাকে কিছুতেই ছাড়ছে ওয়েট না, করছে ঠিক মানে যেটা বলছিল। না সে আমাকে কিছুতেই ছাড়ছে না, যে বলছে না করতেই হবে। আমি বললাম যে এখন তো ফেলুদা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন ফেলুদা এসেছে, তাকে দিয়ে করো, হ্যাঁ, তাহলে লোকে রিলেট করতে পারবে। তো বলে না, আমাদের আপনার ভয়েসটাই থাকবে, লোকে ওইটাই শুনতে চাইছে। আমি বললাম এটা তোমাদের এক্সকিউজ। যাই হোক, এখন চাইছে, করছি, আর বোধহয় দুটো করব। এবং খুব বড় দুটো এটা শুনেছি মানে। আর দুটো গল্প biggest। হবে, সেটা এখন শুনছি নাকি আরো 4টে হবে। আচ্ছা, মানে এটা কি মানে সত্যজিৎ রায়ের লেখা তো নাকি আমার অন্য? না না না, আর কার লেখা হবে? আচ্ছা, মানে বলা যায় না। আমি তো সন্দীপ না, রায়কে তাহলে বলেছিলাম, আর কারোর জন্য আর কিছু রইলো না আর কি, সব বেবি করে দিল। তো আমি বললাম যে আর দুটো হলেই তো শেষ হয়ে যায়। বলে না, আমরা আরো দুটো করব ভাবছি। তো আবার? হ্যাঁ, আমি বললাম আর দুটো কি, আর তো কোনো বাকি নেই বোধহয়। বলে না, বাকি আছে, পাণ্ডুলিপি টান্ডুলিপি। সে দুটো অডিওতে এখনো হয়নি। আমি বললাম সে দুটো কি? আচ্ছা, জানি আমরা সেটা। সোনার কেল্লা, জয়বাবু। তার পারমিশনও বোধহয় হয়ে গেছে। তো আমি বললাম যে এইটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এটা না, এটা করতেই হবে, এরকম এরকম না, চলছে। পপুলারিটি সাংঘাতিক, অনেকেই শোনে আমাকে, অনেকেই বলেছে যে আমি গাড়ি চালাতে চালাতে শুনি, ভেরি আমি পপুলার। রেকর্ড করে নিই, আমি পরে সময় মতন শুনি। তো এই পপুলারিটিটা আছে এখন, সেটা শুধুমাত্র আমার জন্য নয়, প্লিজ। এটা নো, অলওয়েজ আ টিম ওয়ার্ক, বাট টোটাল যে কাজটা হচ্ছে, সে কাজটা ভালো হচ্ছে, এবং যারা এর পেছনে আছে, সাউন্ড রেকর্ডিস্ট এন্ড অল। তোপসে যে করছে, যে অন্যান্য চরিত্রগুলো করছে, even the sound এবং recordists, যে সাউন্ডের Richard is a legend. কি অসাধারণ He's কাজ legend. করে না ও, উইথ সাউন্ড এফেক্টস, উইথ মিউজিক, উইথ Amazing. এভরিথিং। আর ওই যে পার্সপেক্টিভ মিক্সিং যেটা করে, অগ্নি আমাকে বলছিল যে ইট ওয়াজ রিয়েলি সামথিং দ্যাট ইউ নো ভীষণ ভালো, ভীষণ ভালো। কাজে আমি আশা করছি যে এবারে আমাকে রেহাই দেবে। ছাড়ান দে মা, আমি এবার বাড়ি যাই। ইন্দ্রনীল, তোমাকে ওটা মানে ওনাকে বললাম কারণ আই ওয়ান্টেড টু হিয়ার ফ্রম ইউ। এই যে টু টেক ফেলুদা বিয়ন্ড, মানে স্ক্রিনে তো হবেই ডেফিনেটলি, কিন্তু শুধু মানে আর এর পেছনে তোমার কি মনে হয়, হোয়াট ইজ, মানে একটা ফিল্ম তো হবেই, সেটা তো ঠিকই আছে, বাট হোয়াট ক্যান বি ডান? মানে যেহেতু ইউ রিপ্রেজেন্ট নিউ জেনারেশন, দের ইজ এ নিউ জেনারেশন আউট দেয়ার। আমি শুধু মার্চেন্ডাইজিংয়ের কথা বলছি না, এই যেমন অসাধারণ এই যে একটা পডকাস্ট বলো বা ইউনো অল দিস মানে স্টোরি টেলিং, একটা অডিও বুকের মতো। তো আর কি হতে পারে উইদাউট ডিস্ট্রয়িং দ্য হার্ট অফ ফেলুদা স্টোরিজ? অনেক সময় কি হয়, টু ওভার ডু থিংস, আমরা দেখেছি থিংস ডাজন্ট ওয়ার্ক, বাট ইভেন উইদিন দ্য লিমিটস অফ রেজ ভিশন আমরা কি করতে পারি? হোয়াট ডু ইউ থিঙ্ক ক্যান বি ডান? আগে আমি একটা কথা বলি, আচ্ছা, please, please, you can. সানডে সাসপেন্সের কথাটা যে বেনুদা বলছিল, লজিকটা ঠিক, যে এখন ফেলুদা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন নতুন ফেলুদাকে দিয়ে করানো হোক। আর তুমি করতে চাও? না, করতে চাইবো না কেন, কিন্তু ইফ আই এম অ্যান অডিয়েন্স, ওকে, আমি কিন্তু তাহলে বেনুদাকেই শুনতে চাই। আচ্ছা, অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বেনুদাকেই শুনতে চাই, বিকজ ইটস অ্যান অডিও মিডিয়াম, আর ওখানে মানে বেনুদার ভয়েস ইজ ফেলুদা ইজ মানে সিননিমাস উইথ ফেলুদা, ওটাকে ম্যাচ করা বা ওটার সঙ্গে টেক্কা দেওয়া ইজ Difficult. ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আই উড সে কি অ্যাজ অ্যান অডিয়েন্স আই থিঙ্ক বেনুদা ইজ দ্য রাইট পার্সন টু ডু দ্যাট। এখন আসছি যে অডিও তো হচ্ছে অলরেডি। হ্যাঁ, অডিও তো আমার বিকজ প্রবাবলি হয়তো আমি বোম্বে থেকে এসেছি, হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি যে what can be আমার done? খুব ইচ্ছে আছে, বা আমি খুব ভাবি এটা যে I somehow feel Feluda has a national Appeal. I somehow feel that. আমার মনে হয় না, যদিও ফেলুদা একটা বাঙালি ক্যারেক্টার, একদম টিপিক্যাল বাঙালি ক্যারেক্টার, কিন্তু ফেলুদা ইজ ভেরি টুডে, কসমোপলিটন অ্যাজ ভেরি টুডে, ইভেন টুডে, মানে এই জেনারেশনের জন্য আমার মনে হয় ফেলুদা ওয়ার্কস। তুমি যদি একটু টুইক করো, যেরকম বাবুদা এখনও করছেন, ইন্ট্রোডিউসিং ফোনস অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য মডার্ন এনভায়রনমেন্ট, সো আমার মনে হয় ন্যাশনাল অ্যাপিল আছে। এখন ওটা করা ডিফিকাল্ট, কিন্তু আই ফিল ইফ Rajit Kapoor could do Hindi Bomkesh and it was accepted so well nationally,
কনসিডারিং দ্যাট বোমকেশ ইজ মোর বাঙালি দেন ফেলুদা, অ্যাবসলিউটলি ঠিক আছে, সো আই সামহাউ ফিল দ্যাট একটা can be ভালো done. করে ফেলুদা হিন্দিতে করা যেতে পারে, এটা আমার মনে হয়। এখন মানে ওটা লজিস্টিক্যালি কিভাবে হবে কি না হবে সেটা আমি জানি না কিছু, কেউ বানাতে চায় না, কিন্তু আই ফিল দের ইজ অ্যান আপিল। না কিন্তু বোমকেশে জটাইও নেই, সেটাই হচ্ছে এটাই হচ্ছে মেন। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আমরা অনেক কথা বলছি, কিন্তু অনেক সময় আমার মনে হয় অডিয়েন্সেরও কিছু কিছু জিনিস নেওয়া উচিত, এবং দেয়ার উইল বি অডিয়েন্স কোয়েশ্চেন্স, আই নো, সো উই উইল টেক অল দ্য অডিয়েন্স কোয়েশ্চেন্স। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস আরেকটা করবো, আমি সরি, বিকজ সবাইকে তো একসাথে পাওয়া যায় না, এবং কিছু কিছু কাজ আমাদের করে নিতে হয়। তো আমরা অনেক দিন ধরে আমি একটু স্টারমার্কে আমরা একটা ক্যালেন্ডার করি, সত্যজিৎ রায় স্টারমার্ক ক্যালেন্ডার, প্রতি বছরই করি। তো মূলত সন্দীপদা কিউরেট করেন ক্যালেন্ডারটা, আর রিদ্ধি প্লিজ কাম ডাউন আবার, কারণ হি ডাজ দ্য আর্কাইভাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড আই ডিজাইন ইট। সো আমরা এবারও ক্যালেন্ডার করেছি, এবার খুব ইউনিক ক্যালেন্ডার, বিকজ আমরা এমন কিছু ইলাস্ট্রেশনস আমরা দিচ্ছি সত্যজিৎ রায়ের, হ্যাঁ, যে সেটা কিন্তু আগে কেউ অনেকজনই দেখেনি বা খুবই কম দেখা হয়েছে, এবং সেটা খুব প্রথম দিককার কাজ, এবং সত্যজিতের নিজের গল্পের জন্য নয়, অন্য লেখকের গল্পের জন্য করা। তার আমরা একটা ছোট্ট প্রি লঞ্চ করব, এবং গৌতম জাটি আছে, প্লিজ গৌতম স্টারমার্কের সিইও, প্লিজ ইফ ইউ ক্যান কাম অ্যান্ড ইফ ইউ ক্যান ডু আ স্মল, এটা সন্দীপদা আপনি যদি একটু জাস্ট আনভেল করেন, এই তো এইখানে জাস্ট ওরা এনেছে, এই তো দিস ইজ ইট। Yeah. So this is Shandip, please. So this is just the front page. Amra ichhe kore we haven't released the entire one. This will be released late December. The price is also now less now. So we want to make it more popular. আর আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমরা অনেকজন এখানে সত্যজিৎ ভক্ত, আমরা নিজেরা কাজ করি সত্যজিতের, অনেকজনই বিদগ্ধ, কিন্তু অনেক আঁকা কিন্তু আগে পাওয়া যায় না। সন্দীপদা একটু নিয়ে যদি বলেন যে খুব ইন্টারেস্টিং আঁকা আছে, এবং এমন এমন গল্পের আঁকা, যেমন বিজয় রায় লিখেছিলেন গল্প, তার জন্য এঁকেছেন একটা টিবেটান ফোকটেল, সেটা আছে, হ্যাঁ, মালশ্রীর পঞ্চতন্ত্র, যেটা খুব কমজন দেখেছে, তার আঁকা আছে। এই রেঞ্জ আমার মনে হয় সত্যজিতের আঁকায় খুব কম দেখা গেছে। সো উই আর ভেরি হ্যাপি। সো গৌতম দা, So what I would like to say is I am extremely thankful to Shandip Da for helping us with the material year on year. And contrary to what Pinaki says, the calendar has been extremely popular, and it's sold very well even at the prices we keep it normally. But this year, yes, Pinaki said, let's reduce the price a little so that it can reach out to far more people. And Pinaki does a wonderful job. And Shandip Da personally curates all the content. Riddhi does all the research. So it will be available in the store last week of December. And it's again going to be a fabulous product. So we are very happy we got this platform to launch it. And please do walk in Starmark and do have a look at the calendar. Thank you. গৌতম দা, আচ্ছা এবার আমরা একটা অডিয়েন্স প্রশ্ন নিই। তো শিলাজিৎ হাত তুলেছেন, আপনি কিছু প্রশ্ন করবেন? তা আমরা সবাইকে নেবো, এভরিবডি, কিন্তু হ্যালো, শিলাদিত্য দা না, আমি জাস্ট, আপনি যদি একটুখানি মাইকে বলেন প্রশ্নটা, তাই সুবিধা হয়। আসুন। বলছি যে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার দুটো প্রশ্ন, একটা বাবুদা মানে সন্দীপ রায়কে, আর একটা বেনুদাকে। বাবুদাকে প্রশ্ন সেটা হচ্ছে যে বেনুদার কথার রেফারেন্সে কিছুক্ষণ আগেই জানা গেল যে, এবং তারপরে ইন্দ্রনীলের কথার রেফারেন্সেও, যে ইন্দ্রনীলকে বাবুদা বলছেন যে ছবিগুলো দেখো বরং তুমি, মানে ফিল্মগুলো না দেখে বাবার আঁকা স্কেচগুলো দেখো, আর গল্পটাও পড়তে পারো। এবং বেনুদাকেও প্রায় সেই রকমই বলেছিলেন যে সিনেমাটা একদম ভুলে যাও, তুমি মাথায় রেখো গল্পগুলো। তাহলে আমার কোথাও মনে হচ্ছে যে এখানে আমরা একটা ব্যাপার ভাবতেই পারি, এই সত্যজিৎ সন্দীপের এই পিতাপুত্র সম্পর্কটা যদি আমরা ছেঁটে ফেলি, বাদ দিয়ে দিই,
আমরা যদি এভাবে ভাবি যে একজন সাহিত্যিক, তার নাম সত্যজিৎ রায়, তিনি ফেলুদা বানিয়েছিলেন, ফেলুদা লিখেছিলেন, ফেলুদার ডিটেকটিভ সিরিজ লিখেছিলেন, তাই নিয়ে সত্যজিৎ রায় ছবি করেছিলেন সোনার কেল্লা। এবং আপনারা সবাই যদি সোনার কেল্লা পড়ে থাকেন এবং ছবিটা দেখে থাকেন, দেখবেন কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ন্যারেটিভ, একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ন্যারেটিভ হিসেবে দুটো একদম আলাদা। এবং ওটা সাহিত্যের ন্যারেটিভ, যেটা সত্যজিৎ রায় লেখক হিসেবে লিখেছিলেন, আর যেটা সোনার কেল্লা ফিল্মটা, সেটা ফিল্ম মেকার সত্যজিৎ রায় বানিয়েছেন। পরবর্তীকালে সন্দীপ রায়ও সত্যজিৎ রায়, সাহিত্যিক সত্যজিৎ রায়ের ফেলুদা নিয়ে তার ছবি করেছেন, সেটা সন্দীপ রায়ের ফেলুদা। এবং আমরা এগুলো জানি খুব ভালো মতো, যতই তর্ক থাকুক, যে যখন ফিল্ম মেকার বা কোনো ফিল্ম ডিরেক্টর ছবি করেন কোনো একটা লিটারেরি টেক্সট থেকে, তার নিজের যে ফিল্মের টেক্সটটা সেটা কিন্তু আলাদা হয়, তার সিগনেচার আলাদা হয়, তার অ্যাম্বিয়েন্স আলাদা হয়, তার কালচারাল কনোটেশন আলাদা হয়। আমি বাবুদার কাছে একটা স্পষ্ট প্রশ্ন রাখতে চাইছি যে আপনি কিভাবে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়েন এবং কিভাবে আপনার ছবি ভাবনা আসে সেখান থেকে? সেখানে কি আপনি আপনার সত্যজিৎ রায়ের ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের দ্বারা ইনফ্লুয়েন্স, নাকি আপনি অন ইউর ওন নিজের ভাবনা থেকে ছবিটা করেন? এই রে, খুব কঠিন প্রশ্ন। শিলাদিত্য কেন এলে বাবা? না না না, মানে আমি মানে যেটা যেটা বাবা যেটা বলেছিলেন, যে বাবা যেটা বিশ্বাস করতেন, এখন সেটা সবসময় খাটে না। সেটা হচ্ছে যে মানে বাবা হুডানিটে খুব একটা বিশ্বাস করতেন না ফিল্মের দিক থেকে, বাবা থ্রিলারে বিশ্বাস করতেন। যে কারণে সোনার কেল্লা হুডানিট নয়, জয়বাবুনাথ হুডানিট নয়, দুটোই থ্রিলার ফরম্যাটে তোলা। মানে আমরা জানি ভিলেন কে এবং সেটা ফেলুদা কিভাবে ধরবে, এখন এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা উনি 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 বিশ্বাস করতেন, কিন্তু এখন তো সে ধারণাটা অনেকটা পাল্টে গেছে, অনেকে হুডানিট চাইছে। এইটা আমি গোড়ার দিকে যখন মানে হুডানিটটা বাবা যেটা বলতেন, যে হুডানিট একবার ফিল্মে দেখে নিলে পরের বার আর সেকেন্ড ভিউইংটা খুব একটা জমে না, কারণ সেকেন্ড ভিউইং তো আমরা জানি যে কে সব করেছে। তো যে কারণে বাবা ওইটা ইউজুয়ালি অ্যাভয়েড করতেন। চিড়িয়াখানার কথা কিন্তু আমি বলছি না, কারণ চিড়িয়াখানা বাবার করার আদৌ কথাই নয়। তো সেটা তো উনি অন্যদের জন্য লিখেছিলেন, কিন্তু আলটিমেটলি বাবা করলেন। তো মানে সেটাই আর কি, যে কারণে আমার মনে হয়েছিল যে আমরা যখন ফেলুদা করছি, তখন আমরা যেহেতু এটা টেলিভিশন, ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু ফেলুদার টেলিভিশনেই শুরু করেছিলাম, তারপরে আমরা বড় পর্দায় গেছি। এখন টেলিভিশনে যখন আমরা করছি, তখন হুডানিট ফরম্যাট চলে, কারণ ওটা ওয়ান টাইম ভিউইং, মানে আর রিপিট ভিউইং আর হচ্ছে না, বুঝতে পারছো? কাজেই সেখানে এক রকমের ফরম্যাট ছিল। কিন্তু যখন বোম্বেটা হয়, তখন আমি কিন্তু থ্রিলার ফরম্যাটে চলে যাই, তখন ওটা চেঞ্জড হয়ে যায়। মানে ওটা একেবারে মানে আর হুডানিট থাকে না। তো সেইভাবেই জিনিসটা করা, প্রথম কয়েকটা ছবি সেভাবেই করা। কিন্তু তারপরে আমি অডিয়েন্সকে ভীষণ গুরুত্ব দিই, এবং অডিয়েন্সই অনেকেই আমাকে বলল যে আপনি হুডানিটটা ট্রাই আউট করছেন না কেন? তো যে কারণে আমাকে আবার হুডানিটে ফিরে যেতে হয়েছিল, কারণ কিছু কিছু গল্প থ্রিলার ফরম্যাটে নেওয়া যায় না। এখন দেখো, বাবা মানে যেটা করেছেন সেটা বাবা করতে পারেন, কারণ বাবা নিজেরই গল্প নিজেই করছেন। আমি অতটা লিবার্টিস নিতে পারি না, আমার সাহস নেই। কাজেই আমাকে ওইভাবে দেখতে হয় যে মানে তুমি যদি টেলিভিশনের জন্য করো তাহলে হুডানিট করো, কিন্তু যখন মানে এটা আগের কথা বলছি, কিন্তু এখন তো ওটিটি বারবার ভিউ হচ্ছে, সেটাও একটা থ্রিলার ফরম্যাটে তো যাওয়াই যেতে পারে। কিন্তু আমি সিরিয়াসলি ভাবছি যে মানে পরের ফেলুদা কোনো একটা যদি একটা করা যায়, একটা থ্রিলার ফরম্যাটে করা যায়, যে আমরা জানি যে কে, এখন লোকেরা একটা ভাবুক যে ফেলুদা কীভাবে ধরবে, সেটা একটা করা যায়, ডেফিনেটলি করা যায়। এটার কি কোনো উত্তর হলো? আচ্ছা, মাইক শিলাদিত্য দা মানে নামতে চাইছে না, জোর করে, তাহলে চ্যাংদোলা আমি করে তো নামাতে ছোট হবে। অনেক, কি করে বলেন আপনারা? বলছি যে বেনুদা সন্দীপ রায়ের মানে বাবুদার ছবিতে এমনভাবে ফেলুদা করেছেন, আমরা একটা জেনারেশন,
আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ এসব দেখেছি, মানে বড় পর্দায়, মানে সেই সৌভাগ্য হয়েছে এগিয়ে থাকার জন্য, অনেক আগে জন্মানোর জন্য। বেনুদাও দেখেছেন, বেনুদাও সেই প্রজন্মের মধ্যেই, কাছাকাছি প্রজন্মের মধ্যেই পড়েন। কিন্তু তারপর এরকম একটা কথা বলছি, আমি কোনো ঝগড়া বা তর্ক বাঁধাতে চাইছি না, কিন্তু বেনুদা যেভাবে বাবুদার ছবিতে একের পর এক ফেলুদা করে গেছেন, আমি দেখেছি অনেক পরের প্রজন্ম, আমার পরের প্রজন্ম, মানে যারা নেফিউ নিস এরা, তারা ফেলুদা হিসেবে সব্যসাচী চক্রবর্তীকে চেনেন। এবং এইরকম একটা তক্কাতক্কিও আমি দেখেছি, প্রায় বায়নারি, যেমন উত্তম সৌমিত্র হতো সেই রকম সৌমিত্র সব্যসাচী হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমার বেনুদার কাছে প্রশ্নটা হচ্ছে যে বেনুদা তো আমাদের প্রজন্মের বা আমাদের থেকে একটু এগিয়ে থাকা প্রজন্মের, মানে বাবুদার সমবয়সী, সেই জায়গা থেকে আমি এটা জানতে চাইছি যে আপনি যখন ফেলুদাতে অভিনয় করলেন তখন আপনার কাছে কে ছিল রোল মডেল? সত্যজিৎ রায়ের টেক্সটটা তো ছিলই, গল্পটা, আমি সাহিত্যিক সত্যজিৎ রায় আপনার কাছেও ছিল, বাবুদার কাছেও ছিল, কিন্তু আপনি যখন করলেন তখন আপনি কি সত্যি সত্যিই সত্যজিৎ রায়ের ফেলুদাকে, সিনেমার সত্যজিৎ রায়, তাকে ভুলে গিয়ে ফিল্ম মেকার সন্দীপ রায়ের ফেলুদাকেই মন দিলেন? মানে আমার এইটা একটু জানতে চাওয়া আর কি, মানে আপনি কিভাবে স্বতন্ত্র হলেন আর কি, যে কারণে বাইনারিটা চলছে এখনো আর কি। ইন্দ্রনীলকে আমি ধরছি না, কারণ ইন্দ্রনীল এত কম করেছে এখনো পর্যন্ত আপনার জায়গায় পৌঁছতে পারিনি আর কি, মানে আমি সাফল্য রেখেই বলছি আর কি, ইন্দ্রনীলের দুটো ছবি দেখেই আমি বলছি। মানে আর আমি আবিরকে ধরছি না, আবিরের একটা ছবি, একটা না সংখ্যার ব্যাপার আছে। হ্যাঁ, মানে এটা আমি একটু আগেও বলেছি যে আমি একেবারেই ডিরেক্টরস অ্যাক্টর, ডিরেক্টর যেরকম চাইবেন আমি সেরকম করব। ওই যে যখনই বলেছেন ডিফিউশন, তখনই আমি ডিফিউজ করে দিয়েছি। তো কিন্তু আমার ওই ব্যাক অফ দ্য মাইন্ড যেটাকে বলে, যে ওইটাই কনস্ট্যান্টলি চলেছে যে অ্যাকচুয়ালি ফেলুদা কিন্তু সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জি নয়। হ্যাঁ, তো আই থিঙ্ক দিস ইজ দ্য হোল ট্রুথ। একদম সত্যজিৎ রায়কে পোর্ট্রে করা অন দ্য স্ক্রিন ইজ ভেরি ডিফিকাল্ট, ইম্পসিবল। তো সেটা আমি একবার চেষ্টা করতে গিয়ে, যেটা বাক্স রহস্যতে করেছিলাম, বাচ্চাদের ভয় দেখিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তো সেরম তো নয়, সেটা বাবুদা আবার কারেকশন করে দিয়েছিলেন। তারপর থেকে আমি আবার একটুখানি চেঞ্জ করেছি, যে ফেলুদা একটু হাসি খুশি থাকবে, সে সবসময় অত গম্ভীর নয়। তো সেই জন্য পোর্ট্রেয়ালটা আমার বেসিক্যালি সত্যজিৎ রায়কে দেখেই করার চেষ্টা একটা ছিল, অথচ সত্যজিৎ রায়ের যাতে না হয় আর ডিটেকটিভ হয়। তো এইরকম একটা দ্বন্দ্বের মধ্যে কাজ করেছিলাম, কিন্তু বেসিক্যালি সেটা সন্দীপ রায়ের ডিরেকশন অনুযায়ী, কিন্তু তার ডিরেকশন অনুযায়ী করতে পারিনি সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করে গেছি। তার পরবর্তীকালে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে আরেকটু মেলোড ফেলুদা হলো এবং অনেকটাই ডিরেক্টরের পছন্দসই হলো, সেটা তো দর্শক বলেইছে। আমরা একটু অন্যদের প্রশ্ন নিই। হ্যাঁ, অনেকজনে আছে, আই উইল টেক ওয়ান বাই ওয়ান, প্লিজ কিপ ইট শর্ট। হ্যাঁ, আপনি একটু যদি বলেন, আপনি প্রথম হাত তুলেছিলেন সেজন্য আমি উঠেই পড়েছি, কারণ নমস্কার, আমি সুমন মুখার্জি, সল্টলেকের বাসিন্দা। আমার দুটোই প্রশ্নই সন্দীপবাবুর কাছে, হালকা প্রশ্ন তাও। আমি একজন আমার বন্ধু প্রকাশকের সাথে রিসেন্টলি কথা বলছিলাম, তো উনি বলছিলেন এখন সন্দীপবাবুর কাজের ধারাটা হচ্ছে উনি রাত্রে, মানে ম্যাগাজিন বা বই এইসবের জন্য রাত্রেবেলা থেকে কাজ শুরু করেন এবং তারপরে ভোরের কাক ডাকা পর্যন্ত উনি কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যান। হয়তো মাঝখানে এক দুবার মাকাই বাড়ির চা হতে পারে, সেটা আমার ঠিক আইডিয়া নেই তাও। আর তারপরে সকালবেলা বেশ কিছুক্ষণ সময় উনি রেস্ট করেন। তো এই কাজের ধারাটা যদি একটু আপনি আলোকপাত করেন এটা নিয়ে। ঠিক বুঝলাম না, এটা কি রাত্রির বেলা? হ্যাঁ, রাত জেগে না, এটা আপনি কি জানতে চাইছেন, কখন কি করা হয়? আমি বলছি বাবার ক্ষেত্রে বলছেন? আমি এটা আপনার ক্ষেত্রে বলছি। আমি একজন প্রকাশক বন্ধুকের কাছে রিসেন্টলি জানতে পারলাম আপনার যেসব ম্যাগাজিনের সাথে আপনি এখন যুক্ত আছেন, বিচিত্রপত্র বা আদার্স, সেখানে সে কাজ সম্বন্ধে পুরো সারা রাত ধরে কাজ করেন এবং রাতে কাজটা বেটার হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আমি একটু বলতে পারি, কারণ পেঙ্গুইনে আমি বৃদ্ধি সন্দীপ দা অনেক সময় রাত্রি 3টে, 3:30 উই কল অ্যান্ড উই এডিট। সেটা যে খুব একটা কাজের কথা তা নয়, কিন্তু এটা খুব ভালো নয়, এটা খুব পরে হার্মফুল হয়েছে, অন্তত আমার ক্ষেত্রে তো বলতেই পারি।
না, সেটা আমার মনে হয় যে একটা টাইম ম্যানেজমেন্টের মতো এতে যাওয়া উচিত বলে আমার বিশ্বাস, এবং সেটা না করলে খুব বিপদ, কারণ সেখানে একটু মানে বাবাকে কিছুটা তো ফলো করতেই হয়। যে সেখানে আছে নানা রকম কাজ করা যায়, কিন্তু একটা ফিল্ম চালু হলে খুব মুশকিল অন্যান্য কাজ করা, কিন্তু ফিল্ম না থাকলে বিটুইন ফিল্ম যেটাকে আমরা বলি, তো সেখানে অনেক কিছু কাজ করা যায়। সেটা সেটা সেইভাবে একটু বুঝে নিতে হবে আর কি, যে কখন কি কাজ করতে হবে, কোনটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা 2025-এ আশা করতে পারি তো একটা ফেলুদা বা শঙ্কু বা অন্য কিছু? 2025-এ কারণ অনেক ফেলুদা হলো, পরপর দুটো ফেলুদা হলো, কাজেই এখন ফেলুদাকে আমার মনে একটু বিশ্রাম দেওয়া উচিত, অন্তত বছর খানেক। আমি ছোট গল্প নিয়ে ভাবছি। আমি ছোট গল্প নিয়ে ভাবছি, ছোট গল্প নিয়ে যদি আবার কাজ করা যাচ্ছে, আর বা যেখানে ভূতের ভয় ধরনের যদি একটা কিছু করা যায়। আপনি ফোন আপনি সেকেন্ড তুলেছিলেন, সো ক্যান ইউ? নমস্কার। ইন্দ্রনীল বাবুকে একটা প্রশ্ন, এবং সন্দীপ বাবু এবং গোড়াকে আলাদা প্রশ্ন। যখন আমরা প্রথম, ইনফ্যাক্ট মা যখন প্রথম পোস্টার দেখে জানলো যে কিরিটি রায়ের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত আসছেন, তখন খুব আনন্দ পেয়েছিল, বলল যে ঠিক ওই রকম তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চেহারায় নিহার রঞ্জন ভেবেছিলেন। এবং তারপরে কালো ভ্রমর দেখার পর, বিশেষ করে সেখানে দুর্ভাগ্যবশত গল্পের গরু পাচার হয়ে এমন সব দেশে চলে গেল যে কৌশিক সেন এবং আপনার পক্ষে সেই গল্পকে উদ্ধার করা সম্ভব ছিল না, সত্যি বলতে কি। ফেলুদা যখন আপনি ঠিক করলেন করব, তখন কি কিরিটি রায়ের অভিজ্ঞতাটা কোনোভাবে আপনার মানসিক প্রস্তুতির ক্ষেত্রে কাজ করেছিল, যে ওখান থেকে আমার কিছু শিক্ষণীয় ব্যাপার আছে প্রজেক্ট সংক্রান্ত, বা ওখানে আমি যেভাবে নিজেকে তৈরি করেছিলাম সেইভাবে কি সেইখান থেকে কি কিছু ক্রস রেফারেন্স করার আছে যখন আমি অন্য একজন গোয়েন্দা তৈরি করছি, যেহেতু দুজনেরই নিজস্ব একটা মার্কেট এবং একটা ফ্যান বেস রয়েছে বহু প্রজন্ম ধরে। সন্দীপ বাবুর ক্ষেত্রে, এবং আমি এখনো মুখ দিয়ে গোড়াই বেরিয়ে যায়, আমরা যেহেতু টিভি দেখা শুরুই করি সোনেক্সের সময় থেকে, সেই জন্যে এখনো বাড়িতে সব্যসাচী কেউ বলে না, গোড়াই বলে। যখন আমরা ফেলুদা 30 যখন দূরদর্শনের পর্দায় শুরু হলো, সেই সময় থেকে এখন পর্যন্ত অনেক সময় এটা হয়তো খেয়াল থাকে না, আপনার প্রথম ফেলুদা কিন্তু হিন্দি, কিস্সা কাঠমান্ডু মে, এবং সেই ক্ষেত্রে অন্য ভাষায় ফেলুদা করার অভিজ্ঞতাটা, এবং শশী কাপুরের মতন হার্টথ্রবকে ফেলুদার চরিত্রে কাস্ট করা, এবং এই কাস্টিংয়ের ব্যাপারটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেখানে একই অভিনেতা আপনার হিন্দি ফেলুদাতে জটায়ু হয়েছেন, আবার আপনার বাংলা ফেলুদাতে তার 1 দশক পরে মগনলাল মেঘরাজও হয়েছেন মোহন আগাশে। এবং সর্বশেষে একটা জিনিস অবশ্যই বলবো, টার্গেট যেহেতু আমাদের খুব প্রিয় ছবি, এই কথাটা মা বলেছিলেন টার্গেট এবং সত্যজিতের গপ্প দেখে, যে হিরোর মুখের চেহারা, মুখ মসৃণ নয়, মুখের চামড়া মসৃণ নয়, তাকে দিয়ে সেরা অভিনয় করানোর এক্সপার্ট কিন্তু সন্দীপ রায়। সেটা ওমপুরীর টার্গেটের পারফরমেন্স এবং সব্যসাচী চক্রবর্তীর ফেলুদার পারফরমেন্স দেখলে বোঝা যায়। ধন্যবাদ। লম্বাই হয়ে গেল। হ্যাঁ, মানে আমরা কি একটা ভেঙে ভেঙে? হ্যাঁ, প্রথমটা হলো ওই কিরিটি আর ফেলুদা নিয়ে। ওটা বলতে ভুলে গেছি, কালো ভ্রমর ইউ আর দেয়ার। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমি কিন্তু কিরিটির এক্সিস্টেন্সই জানতাম না। আমি বাংলা লিটারেচার খুব লিমিটেড পড়েছি, আমার ফেলুদা সবসময়ই পড়া ছিল। ফেলুদাকে আমি চিনতাম, কিরিটিকে আমি চিনতাম না। যখন কিরিটি আমাকে অফার করা হয়, তখন আমাকে ফেলুদার জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড তখন, একদম মানে লাইফ ইজ ডার্ক। তখন ভাবছি যে বাঙালি একটা গোয়েন্দা তো করেই নি, চলো কোন গোয়েন্দা, কিরিটি, চলো করে নিচ্ছি কিরিটি। তখন আমি ডিরেক্টরস অ্যাক্টর হয়ে গেলাম। আমি ডিরেক্টরকে বললাম, জানাও আমাকে, মানে গল্পটা দাও, পুরো সিরিজটা পড়িও নি, আমি অ্যাকচুয়ালি গল্পটাই পড়েছি, শুধু স্ক্রিপ্টের গল্পটা। আর আমি একদম ডিরেক্টরের কথা শুনে ওটা করার চেষ্টা করেছি। ওটার মধ্যে আমার কিন্তু টোটাল ইনপুট হলো হোয়াট দ্য ডিরেক্টর মেড মি ডু। ফেলুদাতে ডেফিনেটলি আই হ্যাড আ লট মোর টু গিভ, কিন্তু কারণ আমি ফেলুদাকে চিনি, আমি পড়েছি, আমার একটা ইন্টারপ্রিটেশন আছে, তাছাড়া ডিরেক্টর যা আমাকে করিয়েছে সেটা। সো আই ফিল আই এম মোর ইনভেস্টেড ইন ফেলুদা দ্যান আই ওয়াজ ইন কিরিটি। অ্যান্ড অলসো আমার লাইফের যেই স্টেজে আমি ফেলুদা করেছি, আই ফিল আই হ্যাভ গ্রোন মোর অ্যাজ অ্যান অ্যাক্টর, গ্রোন মোর অ্যাজ এ হিউম্যান বিং। সো আমার এই চরিত্রে দেওয়ার অনেক বেশি ছিল দ্যান আই হ্যাড
given to Kiriti. That I feel is a huge difference for me. সন্দীপ দা আরেকটা হাফ আপনার কাছে না এটা তো কাস্টিং নিয়ে হ্যাঁ, মোটামুটি না কাস্টিং নিয়ে আমাদের যেটা ভীষণভাবে ভাবতে হয়েছিল যে যেহেতু সত্যজিৎ রায়ের প্রেজেন্স 1 এবং 2 ন্যাশনাল নেটওয়ার্কের জন্য, কাজেই আমাদের একটু অন্য রকমের কাস্টিং ভাবতে হয়েছিল যাতে ন্যাশনাল নেটওয়ার্কের লোকেরা দেখে। মানে একেবারে বাঙালিদের নিয়ে করলে তো একটু ফাঁপড়ে পড়ে যেতাম তখন, আমি সেই সময়কার কথা বলছি। কাজেই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয়েছিল যে ইন্টারেস্টিং একটু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অভিনেতা একবারে জোরদার অভিনেতা হতে হবে বা অভিনেত্রী হতে হবে। কারণ আমার মনে আছে যে আমি স্মিতা পাটেলের সঙ্গে কাজ করেছি, নীনা গুপ্তার সঙ্গে কাজ করেছি, সুপ্রিয়া পাঠকের সঙ্গে কাজ করেছি। কাজেই এরা সব একেবারে ট্রাইড অ্যান্ড টেস্টেড, এবং তখন তখন তো বিশেষ করে পঙ্কজ কাপুর তখন আস্তে আস্তে নাম করছে, করমচাঁদ করছে এবং নাম করছে। কাজেই উৎপল দত্ত ছিলেন, হ্যাঁ তা তো বটে নিশ্চয়ই। কাজে আমাদের দাদামণি অশোক কুমার এবং এদের সঙ্গে তো কাজ, ভিক্টর ছিল ইত্যাদি। কাজেই সেইটা আমাদের ভীষণ ভাবতে হয়েছিল যে সেখানে যেটা বাংলায় করলে হয়তো অতটা অন্যরকমভাবে একটা জিনিস ভাবা যেত, কিন্তু যেহেতু ন্যাশনাল নেটওয়ার্ক আমাদের একটু ওইভাবে ভাবতে হয়েছিল যাতে একটু ইম্পর্ট্যান্ট, কিন্তু স্টার আমি বলছি না, কিন্তু ভালো অভিনেতা, মানে থিয়েটারের অভিনেতা বা যাদের লোকেরা পছন্দ করে সেরকম আমরা একটা কাস্টিং করার চেষ্টা করেছিলাম, এইটুকু। আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেন্সগুলো যদি শর্ট হয় তাহলে আনসার্স মেবি অলসো। নমস্কার, আমার নাম ঋত্বিক দাস। সন্দীপ বাবুর কাছে আমার একটা প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্নটি ইন্দ্রনীলের কাছে থাকবে। সন্দীপ বাবু, বইতে যখন আমরা পড়েছি, বইগুলো লেখা আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, তার একটা বিবরণ রয়েছে, এবং আজকে যখন টিভির পর্দায় করতে হয় ফেলুদা বা সিনেমায় করতে হয়, জায়গাগুলো পাল্টে গেছে। তা এটা কতটা চ্যালেঞ্জ বা কতটা সহজ, সেই বিং ট্রু টু দ্য মিডিয়াম, বিং ট্রু টু দ্য স্টোরি, কতটা সহজ এবং কতটা চ্যালেঞ্জ? না, এটা আপনি কি জানতে চাইছেন বলুন? মানে জায়গাগুলো বদলে গেছে। হ্যাঁ, অবশ্যই জায়গা বদলে গেছে, সময় বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে, এবং যেটা আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয়। কারণ কয়েকটা জিনিস, যেমন মানে ফর এক্সাম্পল আমরা এখন মুশকিল হচ্ছে আমরা ফেলুদাকে এখনকার সময় নিয়ে এসেছি, সেখানেই আমাদের প্রবলেমটা হয়ে গেছে। যদি ফেলুদা যে সময় লেখা হয়েছে সেই সময় যদি করতে পারা যেত খুব ভালো হতো, কিন্তু তাতে বাজেট ভীষণভাবে বেড়ে যেত, কারণ তাহলে তো রাস্তাঘাট দেখানো যেত না বেশি, সমস্ত চেঞ্জ করে গেছে, টোপোগ্রাফি চেঞ্জ করে গেছে, ট্রাফিক চেঞ্জ করে গেছে। কাজেই আমাদের যেটা করতে হয় খুব সাবধানে জিনিসগুলো ভাবতে হয় যে কি করা যায়, মানে এগুলো কিভাবে করা উচিত। আর এখন সত্যি কথা বলতে কি, এখনকার প্রজন্ম যদি হাতে মোবাইল টোবাইল না থাকে তাহলে তো খুব মুশকিল। কাজেই আমাকে একটু একটু করে সব কিছু ইন্ট্রোডিউস করতে হয়েছে, কিন্তু গল্পের মেজাজটা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা দেখে, আর কিছু না। মানে সেটা কিন্তু ডিফিকাল্ট, সেটা খুব একটা সহজ কাজ নয়। যেমন আমি যদি এখন ভবিষ্যতে কোনো দিন গ্যাংটকে গন্ডগোল করি, তাহলে ইয়োর সান মে বি এ সিক মনস্টার, এটা কীভাবে করব? কারণ টেলিগ্রাম তো উঠে গেছে। এরকম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেগুলো একটু চিন্তা ভাবনা করতে হয়, প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই করতে হয়, যে প্রত্যেকটা গল্পের ক্ষেত্রেই যখন আমরা ফেলুকে এখনকার সময় নিয়ে এসেছি আমাদের একটু ভাবতে হয়, কিন্তু সেটা আশা করি সলভও হয়ে যায়। সেটা তো আপনারা বলবেন। গোরস্থান সাবধানে তো এরকম একটা প্রবলেম হয়েছে। গোরস্থান সাবধানে আপনি বলেও ছিলেন যে এখন তো গুগল করলে গোরস্থান সাবধানে, যে গুগল করলেই তো বেরিয়ে যেতে পারে, দ্য হোল মিস্ট্রি গেটস সলভড। না, এখন সেটা অনেকে বলেন যে সিধু জেটার তো প্রয়োজন শেষ হয়ে গেছে এখন তো, মানে যদিও গোরস্থানের সাবধানের এখন গডউইন ইত্যাদি সেটা কতটা কি, কারণ গুগল যে সবসময় খুব রিলায়েবল তা তো নয়, উইকিপিডিয়াও সবসময় খুব রিলায়েবল নয়, কারণ উইকিপিডিয়া আমার পাতাতেই অজস্র ভুল রয়েছে, সেটা কথা নয়। এখন উইকিপিডিয়া দেখে যদি কেউ কোনো রিসার্চ করতে চান তাহলে খুব ফাঁপড়ে পড়বেন বলে আমার নিজের বিশ্বাস। তো আমার মনে হয় যে কিছু কিছু জিনিসের এখনও সিধু জ্যাঠার প্রয়োজন তো আছেই, কিন্তু ফর এক্সাম্পল পেরিগাল রিপিটারের জন্য আর সিধু জ্যাঠার কাছে যাওয়ার দরকার নেই, সেটা তো গুগল সার্চ করলেই বেরিয়ে যাবে। তো এই কটা জিনিস এগুলো ভাবতে হয় আর কি, কিন্তু সিধু জ্যাঠা এসেনশিয়াল। আমার এখনও মনে হয় যে সিধু জ্যাঠার কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রনীল বাবুর কাছে আমার ছোট্ট প্রশ্ন। ওকে ফাইন, নো ইস্যুস। নমস্কার, আমি বিপাশা চক্রবর্তী। আমার প্রশ্ন সন্দীপ বাবুর কাছে। আপনি একটি অসাধারণ কথা সব্যসাচী বাবুকে বলেছিলেন
যে সৌমিত্র বাবুর কাজ না দেখতে যখন ওনার সিনেমা করছেন। তো আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি সত্যজিৎ বাবুর সাথে তো নিশ্চয়ই সোনার কেল্লা শুটিং এবং এই সমস্ত জায়গাগুলোতে ছিলেন, এবং প্রথম থেকে উনি কিভাবে কাজটা তৈরি করেছেন, ইলাস্ট্রেশন থেকে শুরু করে শুটিং পরবর্তী সবটা আপনি দেখেছেন। তো আপনার ক্ষেত্রে এটা কীরকম চ্যালেঞ্জিং ছিল যখন আপনি প্রথম সিনেমা করলেন? কোন জিনিসগুলো আপনি ভাবলেন যে এগুলো অবশ্যই করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো, আর কোন ব্যাপারগুলো আপনি ভাবলেন যে না আমি আমার মতো করে করব? তো এটাই আমার প্রশ্ন। না এটা মানে যেমন আপনি ফেলুদার কথা বলছেন তো? হ্যাঁ। হ্যাঁ, ফেলুদা এখন একটা একটা খুব সুবিধা আছে ফেলুদা নিয়ে কাজ করার, অসুবিধা কম নেই, কিন্তু সুবিধা আছে যে উনি যেহেতু একজন ফিল্ম মেকার, কাজেই মানে ওর গল্পগুলো কিন্তু প্র্যাকটিক্যালি রেডিমেড চিত্রনাট্য, যে সেখানে যে খুব একটা কিছু করতে হয় তা নয়, কিন্তু মানে ন্যাচারালি দুটো আলাদা মিডিয়াম একটু তো 19-20 করতেই হবে, কিন্তু সেটা যাতে 19-20ই হয় এইটুকু আমাকে খেয়াল রাখতে হয় যে যদি সেরকম, কারণ ওর লেখা এত ফ্যাটলেস এবং এত মেধহীন একটা লেখা যে মানে বিশেষ কিছু করার থাকে না, কিন্তু যেহেতু আমরা এখনকার যুগে ফেলুদাকে নিয়ে এসেছি সেটুকু যেটুকু করার আর কি সেটুকু তো করতেই হয়, কাজে সেটা সেটা করতে হয়, এইটুকুই। আচ্ছা, আমি জানি অনেক প্রশ্ন আছে এবং আনফর্চুনেটলি না আমাদের টাইম খুব কম, সো দ্যাটস অলসো আ প্রবলেম। ক্যান উই টেক 2 more? না 1 more? কিন্তু আমি এটা ড্র লটস করতে হবে, কারণ আমি যার কাছেই যাবো আই উইল বি অ্যাকিউজড অফ বিং আ বিট বায়াসড। সো সব থেকে ছোটো কে? আই ডোন্ট নো, সো স্টেট ইউর এজ। ওকে থেকে নিই, কারণ আই থিঙ্ক প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তুমি একেবারে নমস্কার, আমি প্রেরণা রায়। আমার কোয়েশ্চেন মিস্টার সন্দীপ স্যারের কাছে। যেমন আপনি বললেন যে ফেলুদা একটা টাইমে যখন লেখা হয়েছিল তখনকার টোপোগ্রাফি, তখনকার যেমন টেলিগ্রাম এখন আর ইউজ করা যায় না, অনেক রেফারেন্সেস এখন আর ইউজ করা যায় না। আপনি অনেক মুভিজ বানিয়েছেন বা বানাচ্ছেন অন ফেলুদা। সো আর দেয়ার এনি প্ল্যানস অফ ইউ রাইটিং আনাদার স্টোরি অন ফেলুদা, রিভাইভিং ফেলুদাস ক্যারেক্টার in the 21st century in a way? Are there any plans if it's possible? No, writing a new story. Yeah. A new Feluda. এটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং, কারণ দিস ইজ দ্য ওয়ে নিউ পিপল থিঙ্ক, অ্যান্ড আমার মনে হয় এটা খুব উই শুড টেক ইট। ও বলছে আর নতুন গল্প, মানে এখন আপনি বলছেন যে একটা নতুন ফেলুদার যদি গল্প লেখা হয় হ্যাঁ তাহলে বেশ হয়, এবং ফর নিউ জেনারেশন। না বেশ হয় না আমার মনে হয়, কারণ ওর মতো লেখা সম্ভব নয়। মানে উনি যে জায়গায় নিয়ে গেছেন ফেলুদাকে, ওর যে লেখার স্টাইল, ওর যে অদ্ভুত একটা ক্ষমতা, এবং সেটা আমার মনে হয় না কেউ পারবে। কাজেই ওই যেটা হয় না প্যাস্টিশ বা সেসব বলে, সেসব আমি খুব একটা বিশ্বাস করি না, ফ্যান ফিকশানেও খুব একটা বিশ্বাস করি না। কিছু যে লেখা হয়নি তা নয়, কিন্তু সেগুলো মোটেই যথাযথ হয়নি। কাজেই হ্যাঁ, এখন যাই হোক, এখন সেটা আমার মনে হয় না আর লেখা উচিত। উনি যা লিখেছেন সেটাই আমার মনে হয় যথেষ্ট, সেটাই আমাদের, সেটা পড়তেই সারা জীবন চলে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর যেমন অনেকে বলেন যে ওই সোনার কেল্লা বা জয় বা ভোলনাথ এগুলোকে রিমেক করা যায় না, না ক্লাসিক রিমেক হয় না এবং হতে ইম্পসিবল। মানে উনি যে বেঞ্চমার্কটা তৈরি করেছেন, উনি যে স্তরের ছবি দুটোকে নিয়ে গেছেন, জয় বা ভোলনাথ, সোনার কেল্লা, সেটা আমরা পৌঁছতেই পারবো না, কাজেই চেষ্টা করবো কেন, এই তো। যেরকম আমার মামা কয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখেছিলেন, ব্যাপারটা সেরকম হবে। আমার মনে হয় উই ক্যান এন্ড অন দ্যাট নোট। একটা কথা একটু বলে রাখি, এটা নিতান্তই যারা বইটা নিতে চান এবং সই নিতে চান, গ্রেস ক্যাফে 2nd floor ওনারা থাকবেন, অ্যান্ড দ্য সাইনিংস উইল অল বি ডান দেয়ার। আমরা এখানটা উই হ্যাভ টু ভেকেট বিকজ দেয়ার ইজ অ্যানাদার থিং। সো 2nd floor গ্রেস ক্যাফে, এই বিল্ডিংয়েই ইউ হ্যাভ টু গো ইন অর্ডার টু সাইন ইট। মানে আমার যতদূর মনে হয় ওপরে